সবগুলোই আমরা হচ্ছে ক্লিয়ার করেছি। তো যারা আগের বেসিক পার্টটি করেননি সবাই একটু বেসিক পার্টটা একটু দেখবেন, প্রয়োজনে টু স্পিড দিয়ে দেখবেন আর কি। তারপরে একবার দেখতে হবে বেসিক পার্টটা, হ্যাঁ। তাহলে আজকের যে আমরা হচ্ছে টপিকগুলো নিয়ে কথা বলবো, আজকের টপিক বলতে আজকে এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে সবগুলা ম্যাথ আমরা আজকের ক্লাসে সলভ করাবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা ভালোভাবে বোঝার জন্য যেন কোনো প্রকার সমস্যা ফেস না করো, এই কারণে আগের আমাদের যে বেসিক ক্লাসটা আছে সেই বেসিক ক্লাসটা একটু দেখে আসবেন। দেখে আসলেই আমাদের হচ্ছে এই ক্লাসটা বুঝতে খুব সুবিধা হবে আর কি। এছাড়াও যারা হচ্ছে চ্যাপ্টার 2 করো নাই, চ্যাপ্টার 2 আগে করতে হবে, করলে এই চ্যাপ্টারটা আরো একটু সহজ লাগে। তো আজকের আমরা যে টপিকগুলো নিয়েছি, টপিকগুলো প্রথমে একটু যদি দেখাই, আমরা এক্সাম থিওরি 12, 13, এরপরে হচ্ছে তোমাদের বোনাস ফাংশন থিওরাম 14, 16, এরপর হচ্ছে এই চ্যাপ্টার যে ম্যাথগুলো আছে সবগুলাই দেখাবো। তো চলো আমরা ধারাবাহিকভাবে সব দেখি একে একে, এবং যেটা রিকোয়েস্ট থাকবে যে যারা আগের ক্লাস করো নাই তারা একটু আগের ক্লাসগুলো করে আসো, করলে আমাদের জন্য খুব সুবিধা হবে। ওকে। তো দেখো, আমি থিওরাম 12টা আজকে করে দিতে চাচ্ছিলাম না, তারপরেও ভাবলাম যে যেহেতু এই চ্যাপ্টারে এই ম্যাথটা আছে তো করে দেই, কারণ এই ধরনের ম্যাথ আমরা হচ্ছে চ্যাপ্টার 2-তে করে আসছি। হ্যাঁ, চ্যাপ্টার 2 যারা করছো তারা জানো যে এই ম্যাথগুলো আমরা হচ্ছে চ্যাপ্টার 2-তে করে আসছি। তারপরও আজকে যেহেতু চ্যাপ্টার 3-তেও এই টপিকটা আছে, এই ম্যাথটা আছে, সেহেতু আমরা করাবো। ওকে, দেখো দেখো প্রথমে আমাদেরকে কি বলছে, যে যদি এ এবং বি সেট এক্স এর উপসেট এবং এফ যেন এক্স আর ওয়াই হয়, মানে এক্স আর ওয়াই দুইটা হচ্ছে উপসেট, তোমার হচ্ছে এক্স ওয়াই দুইটা যদি সেট হয়, আর সেটা হচ্ছে সম্পর্কটা হয় ফাংশন, এটা একটা আমরা যে গত ক্লাস যেটা করছি সেই ক্লাসে বুঝাইছি যে দুইটা সেট এক্স এর মানের জন্য ওয়াই এর মানগুলা পাবো, এটা হচ্ছে আমাদের হচ্ছে কি ফাংশনের একটা সম্পর্ক। তাহলে প্রমাণ করতে হবে যে এফ অফ এ ইউনিয়ন বি ইকুয়াল হচ্ছে এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি। এটার মানে কি, যে এফ অফ এ নির্ণয় করব, এফ অফ বি নির্ণয় করে এটাতে ইউনিয়ন করলে এটা পাবো। অথবা আমরা এই যে এফ অফ এ ইউনিয়ন বি করলে আমরা হচ্ছে এই অংশটা পাবো। তো যদি ইকুয়াল দেওয়া থাকে তাহলে আমাদেরকে দুই দিক থেকে প্রমাণ করতে হবে, প্রথমে এটা থেকে এটা প্রমাণ করতে হবে, এরপর এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তো চলো আমরা শুরু করি আজকের যে ক্লাস। তো প্রথমেই আমরা হচ্ছে ধরে নেব যে আমাদের যে যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে, এই অংশটা প্রমাণ করতে হবে, এখান থেকে আমরা এটা হচ্ছে নিয়ে আসার চেষ্টা করব। এই কারণে আমরা ধরতেছি যে এ ইউনিয়ন বি, এটার হচ্ছে সদস্য হচ্ছে এক্স। দেখো আবারও বলি, যে এ ইউনিয়ন বি যেটার হচ্ছে সদস্য কি এক্স, মানে এ ইউনিয়ন বি, মনে করো যে তোমার হচ্ছে এ ইউনিয়ন বি, এ একটা সেট আর হচ্ছে বিও একটা সেট। এই সেটের যে তোমার কিছু উপাদান আছে, এই সেটের কিছু উপাদান আছে। তো এক্স হচ্ছে এমন একটা উপাদান যেটা হচ্ছে তোমার এই এ সেটের মধ্যেও আছে আর হচ্ছে কি বি সেটের মধ্যেও আছে, এই কারণে একটা এখানে হচ্ছে ইউনিয়ন দেওয়া হয়েছে। মানে ইউনিয়ন অর্থ কি বলতো, ইউনিয়ন অর্থ হচ্ছে তোমার দুইটা সেট যদি আমরা কল্পনা করি, ওই দুইটা সেটের হচ্ছে যতগুলো উপাদান আছে সবগুলা উপাদানকে একবার করে নিয়ে গঠিত সেটটাই হচ্ছে কি তোমার হচ্ছে ইউনিয়ন হয়। তো এ ইউনিয়ন বি করলে ওই রকম একটা উপাদান আমরা হচ্ছে কি পাবো, এক্স পাবো। আর ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিল থাকবে, যে ও সরি, তোমার হচ্ছে তো এখানে মানে বি সেটের মধ্যে থাকার প্রয়োজন নাই, হয় এ সেটের মধ্যে এক্স আছে অথবা বি সেটের মধ্যে এক্স আছে। তাহলে ইউনিয়ন করলে এ আর বি এর মধ্যে ইউনিয়ন করলে মিল অমিল যত ভ্যালু আছে সবগুলাকে নিয়ে আমরা একটা সেট গঠন করতে পারি। ওই রকম একটা উপাদান হচ্ছে এক্স, যেটা হচ্ছে এর মধ্যে আছে অথবা বির মধ্যে আছে। আর যদি ইন্টারসেকশন হয় তাহলে আমরা কি বলতাম, যে এর মধ্যেও থাকতে হবে বির মধ্যেও থাকতে হবে। এটা আমরা হচ্ছে পরের টপিকটাতে পাবো আর কি। তো দেখো এটা হচ্ছে আমরা ধরে নিলাম যে, ধরি এ ইউনিয়ন বি বিলংস টু এক্স, যে এ আর বি দুইটা সেট, এই যে এ আর বি এই দুইটা সেট হচ্ছে কি এক্স এর উপসেট। হ্যাঁ, এক্স একটা হচ্ছে সেট, এই সেটে মনে করো যে অসংখ্য উপাদান আছে, এই উপাদানগুলোর মধ্য থেকে কিছু উপাদান নিয়ে আমাদের হচ্ছে এ সেট আর বি সেট গঠিত হয়েছে। তো সেগুলোর মধ্যে থেকে একটা হচ্ছে উপাদান মনে করলাম যে এক্স, এটা হচ্ছে ধরে নিছি। তো তার মানে আমরা এটাকে কি লিখতে পারি, যে এই এক্স এর যে এক্সটা হয় এর মধ্যে আছে অথবা কি আছে বির মধ্যে আছে, যে কারণে ইউনিয়ন করলে আমরা হচ্ছে এক্স পাইছি। এই কারণে আমরা এখানে লিখলাম যে এক্স বিলংস টু এ, এখানে ধর হচ্ছে এক্স বিলংস টু এ
বা, এই বা আর হচ্ছে অথবা একই কথা, হ্যাঁ, তোমরা বার পরিবর্তে অথবাও লিখতে পারো। বা কি এক্স বিলংস টু বি। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এছাড়াও যারা চ্যাপ্টার 2 করছো সেখানে আমরা বলে দিছিলাম যদি হচ্ছে তোমার বিলংস টু আর এখানে ইউনিয়ন থাকে তাহলে তোমার হচ্ছে এই ইউনিয়নের পরিবর্তে আমরা হচ্ছে বা লিখবো। আর যদি ইন্টারসেকশন থাকে তাহলে এবং লিখবো। এবং আর বার হচ্ছে মেইন কনসেপ্টটা হচ্ছে এইটা, হ্যাঁ, যে ইউনিয়ন যদি করি হয় এই এক্সটা হচ্ছে এ সেটের মধ্যে থাকবে অথবা বি সেটের মধ্যে থাকবে, দুইটাতে থাকার প্রয়োজন নাই, যে কোনো একটাতে থাকবে, এই কারণে এখানে বা। ওকে, এখন দেখো তাহলে আমরা যদি হচ্ছে এটাকে ফাংশন অ্যাপ্লাই করি দুই পাশেই, এ পাশেও ফাংশন এ পাশেও ফাংশন, যে এফ অফ এ, এ যে সেট, ওই সেটে ওই সেটটাতে যদি আমরা ফাংশন অ্যাপ্লাই করি তাহলে আমরা অবশ্যই এই যে এফ অফ এক্স ভ্যালুটা পাবো, মানে দুই পাশে আমরা ফাংশন অ্যাপ্লাই করলাম। তাহলে এখানে বা, এখানে হচ্ছে কি এফ অফ এক্স, এখানেও এফ অফ বি। এখন আমরা হচ্ছে এই যে এখানে আছে কি আছে দেখো, এই এফ অফ এক্সটা এই এর মধ্যে আছে অথবা এই এফ অফ এক্সটা কি আছে বির মধ্যে আছে, মানে দুইটার মধ্যে নাই, যে কোনো একটার মধ্যে আছে। এই কারণে আমরা লিখতেছি যে এফ অফ এক্স বিলংস টু এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি, মানে এই দুইটারে ইউনিয়ন করলে আমরা হচ্ছে কি এফ অফ এক্স পাবো, যে কোনো একটার মধ্যে আছে, এই কারণে ইউনিয়ন। যদি দুইটার মধ্যেই থাকতো তাহলে আমরা হচ্ছে কি লিখতাম এবং লিখতাম। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আমরা কি পাইলাম বলতো, এখানে মূলত আমরা পাইলাম যে এফ অফ এক্স বিলংস টু এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি, আমাদের প্রমাণ হয়েছে এটা, দেখো এই অংশটা আসছে। এই কারণে আমরা লিখবো যে সুতরাং এফ অফ এ ইউনিয়ন বি সাবসেট হচ্ছে কি এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি। এটা সমীকরণ নাম্বার 1। এরপরে হচ্ছে তোমরা আবার নিচ থেকে উপর পর্যন্ত চলে যাবে, তাহলে তোমরা হচ্ছে কি আবার হচ্ছে তোমাদের উল্টাভাবে প্রমাণ হবে। আবারও বলছি, যদি আমাদের এইরকম প্রশ্নগুলোতে ইকুয়াল দেওয়া থাকে তাহলে দুই দিক থেকে প্রমাণ করতে হয়, প্রথমে এটা ধরে এটা প্রমাণ করবো, এরপর নিচ থেকে আবার কি একইভাবে উপরের দিকে যাবো। আবার ধরা হয়েছে যে ধরি এফ অফ ওয়াই ইকুয়াল হচ্ছে এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি, হ্যাঁ, তোমার এই যে এই অংশটা, এই যে এই অংশটা দেখো, এখানে তুমি ওয়াই ধরতে পারো, না ধরলেও কোনো সমস্যা নাই, এক্স নিয়েও তুমি যাইতে পারো আর কি, এক্স নিয়েও যাইতে পারবা, সর্বশেষ তোমার এই অংশটাই আসবে। তুমি এখানে এক্সও নিতে পারো ওয়াই নিতে পারো, সমস্যা নেই। তো যখন প্র্যাকটিস করবে তখন বুঝবা যে আসলে আমি কি নিব, এটা তোমার ব্যাপার। তো তাহলে কি হলো আমাদের, এই যে এই অংশটা আমরা নিলাম, তাহলে এখান থেকে আমরা এই যে ইউনিয়ন উঠাইতে বা বা লিখতে পারি। আবার হচ্ছে কি তোমার এই ফাংশন গুলা যদি আমরা হচ্ছে ওঠাই দিতে পারি যে এফ অফ ওয়াই বিলংস টু এফ অফ এ, তার মানে অবশ্যই কি ওয়াই বিলংস টু এ, এর উপাদান হচ্ছে কি ওয়াই হবে, যে কারণে এখানে ফাংশন করলে আমরা হচ্ছে কি এই পাশেও ফাংশন পাবো। তাহলে ওয়াই বিলংস টু এ বা ওয়াই বিলংস টু বি, বা আমরা কি লিখতে পারি যে এই এটা হচ্ছে কি এর উপাদানও ওয়াই, বির উপাদানও ওয়াই, বা দেওয়া আছে, মানে হয় এর উপাদান ওয়াই হবে অথবা কি বির উপাদান ওয়াই হবে, তাহলে এখানে আমরা ইউনিয়ন দিতে পারবো। তাহলে এখন আমরা সর্বশেষ কি লিখতে পারতেছি দেখো, যে ওয়াই, আমরা কি পাইলাম দেখো, যে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি, বা আমরা যদি এখানে আবার হচ্ছে তোমার ফাংশন নেই তাহলে কি হবে এফ অফ ওয়াই বিলংস টু এফ অফ এ ইউনিয়ন বি। তাহলে আমরা কি এখান থেকে শুরু করে এখানে আসলাম, মানে আমাদের প্রশ্ন যেটা ছিল প্রথম দিক থেকে এই পাশে গেলাম, আবার ওই পাশ থেকে কি এ পাশে আসতে পারলাম। এই কারণে আমরা লিখবো যে 1 ও 2 হতে পাই যে এ ইউনিয়ন বি ইকুয়াল এটা, এটা আমাদের প্রমাণ। এটা হচ্ছে চ্যাপ্টার 2 তে আমরা করে আসছি, তোমরা আশা করি চ্যাপ্টার 2 করছো, যে কারণে এটা খুব সহজে হয়তো বা বুঝতে পারতেছো। ওকে, 2 নাম্বারটা আমাদেরকে কি বলছিল দেখো, এখানে শুধু আমাদেরকে 2 নাম্বারে সাবসেট বলছে, অর্থাৎ আমাদেরকে উল্টা দিক থেকে প্রমাণ করতে হবে না, আমরা একটা মান নিয়ে কাজ করবো, এটা থেকে শেষ করে দেবো। তাহলে এখানে আগের মতোই আমরা ধরবো যে ধরি এক্স বিলংস টু এইটা, বা এখানে হচ্ছে কি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি। এই এক্স বিলংস টু দেখো, যে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি আছে। তো এ ইন্টারসেকশন বি বলতে কি বোঝায়, এ যদি একটা হচ্ছে তোমার সেট হয় আর হচ্ছে বি যদি একটা সেট হয়, তো এই দুইটারে যদি আমরা হচ্ছে ইন্টারসেকশন করি, এই দুইটারে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে এখানে শুধুমাত্র, এখানে অসংখ্য উপাদান থাকতে পারে কিন্তু দুইটা সেটের মধ্যে যে উপাদানটা হচ্ছে কমন উপাদান, সেই উপাদানটা হয় কি এ ইন্টারসেকশন বি, তাই না, কমন উপাদান। এই কারণে আমরা হচ্ছে কি লিখবো, যে এই এক্সটা, এখানে যে এক্স আছে সেই এক্সটা অবশ্যই এর মধ্যেও থাকতে হবে বির মধ্যেও থাকতে হবে, তাহলেই না এ ইন্টারসেকশন বি করলে আমরা কি পাবো
এক্স পাবো। তার মানে কি এক্সটা হচ্ছে এ এর উপাদান এবং কি বি এরও উপাদান, এই কারণে আমরা এখানে লিখছি কি এবং। অথবা তোমরা চ্যাপ্টার 2 এ চলে গেলে দেখবা যে আমরা বলছিলাম যে যদি এই ইন্টারসেকশনকে আমরা হচ্ছে উঠাই দিতে চাই, তাহলে ইন্টারসেকশন পরিবর্তে আমরা কি লিখবো, এবং লিখবো। তাহলে এবং কেন লিখতে হয়, কেন উঠাই দিলে এবং হয়, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এখন দেখো, তাহলে আমরা এখানে আবার যদি ফাংশন অ্যাপ্লাই করি উভয় পাশে নেই, তাহলে এই লাইন পাবো, বা এখানে এই এবং উঠাই দিলে আমরা হচ্ছে কি ইন্টারসেকশন পাবো। তাহলে আমরা কি পাইলাম, তোমার হচ্ছে এই যে এখানে আমরা তাহলে কি পাচ্ছি, দেখো আমরা কি নিয়ে শুরু করছিলাম কাজটা, এই যে এ ইন্টারসেকশন বি নিয়ে শুরু করছিলাম, এফ অফ এক্স। হ্যাঁ, তাহলে আমরা এই এক্স বিলংস টু কি লিখছিলাম, এ ইন্টারসেকশন বি লিখছিলাম, এ কারণে কি এখানে তোমার এফ অফ এ ইন্টারসেকশন বি সাবসেট হচ্ছে কি এইটা। বুঝতে পারছো? খুব সহজ বিষয়, খালি জাস্ট একটু ধরে নিয়ে কাজ করতে হবে। তো আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ তোমরা চ্যাপ্টার 2 করছো, ওখানে এফ ছিল না, এখানে জাস্ট এফটা আমাদেরকে নিতে হয়েছে, এই পর্যন্ত ফাংশন করছি। আবারও বলছি, যারা চ্যাপ্টার 2 দেখছো তাদের জন্য খুব সহজ, এবং এই চ্যাপ্টারে যারা ক্লাস দেখতে আসছো কিন্তু আমাদের বেসিক ক্লাসটা দেখো নাই, তারা এখনো ব্যাক করে একটু আমাদের বেসিক ক্লাসটা দেখে আসো। আমাদের বেসিক ক্লাসটা হয়েছিল চ্যাপ্টার 3 পার্ট 1 ক্লাসে। ওকে, এরপরে দেখো থিওরাম নাম্বার 13, এখানে বলছে যে যদি এক্স ও ওয়াই দুটি অশূন্যক সেট এবং এফ যেন এক্স থেকে ওয়াই হয়, তবে মানে এক্স থেকে ওয়াই এটা একটা সম্পর্ক, তবে ওয়াই এর যে কোনো দুইটি উপসেট এ ও বি এর জন্য দেখাও যায়। দেখো এখানে একটা বিষয়, আমাদের আগেরটাতে ছিল যে এক্স থেকে ওয়াই এবং এটা হচ্ছে এক্স এর একটা সেট ছিল, এক্স এর দুইটি উপসেট ছিল এ আর বি, কিন্তু এটা থেকে আমাদের কি বলছে, এটাতে বলছে হচ্ছে ওয়াই এর। তার মানে কি, আমরা হচ্ছে বেসিক ক্লাসে দেখছিলাম হচ্ছে বিপরীত ফাংশন দেখছিলাম। তো বিপরীত ফাংশন হচ্ছে কি, যে আমরা এক্স থেকে যদি আহ, ধরো যে দুইটা সেট, এটা একটা সেট এটা একটা সেট, হ্যাঁ, বিপরীত ফাংশনটা হচ্ছে যে আমরা মূলত কি ফাংশন একটা সম্পর্ক হয় এরকম শর্ত সাপেক্ষে, যে এখানে এ এর যে উপাদান, এই উপাদানগুলা আমরা বসায় কি পাবো, বি এর উপাদান পাবো। কিন্তু আমাদের বিপরীত ফাংশন কি, এটা মনে করো যে ওয়াই, বিপরীত ফাংশন কি ওয়াই যদি সেট হয়, তাহলে তোমার হচ্ছে ওয়াই এর মান বসাইলে আমরা হচ্ছে এখান থেকে এখানে ফেরত আসতে পারবো, এটা মূলত হচ্ছে বিপরীত ফাংশন। এই জন্য আমাদেরকে প্রশ্নতে দেখো ইনভার্স দেওয়া আছে। এখানে যদি আমাদেরকে আবার এক্স বলতো আর এখানে হচ্ছে ইনভার্স দিত, তাহলে প্রশ্নটা রাইট হতো না। বুঝতে পারছো? ওকে, চলো তাহলে আমরা এটা প্রমাণ করি। এখানে ইকুয়াল দেওয়া আছে, এখানে ইকুয়াল দেওয়া আছে, তার মানে আমাদেরকে উভয় পাশ থেকে প্রমাণ করতে হবে, এক পাশ থেকে যাইতে হবে আবার নিচ থেকে উপরে আসতে হবে। তো আগের মতোই আমরা এটা ধরে নিব যে এফ ইনভার্স এক্স বিলংস টু এফ ইনভার্স এ ইউনিয়ন বি, কারণ আমরা এখান থেকে এটা প্রমাণ করব, আগের যে ম্যাথটা করলাম একইভাবে। ওখানে আমরা হচ্ছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি নিয়েছিলাম, এখানে আহ, আ- এখানে আমরা কি এফ ইনভার্স এক্স বিলংস টু নিলাম এটা। অর্থাৎ কি, যে তোমার এ ইউনিয়ন বি এটার যদি বিপরীত ফাংশন হয়, তাহলে আমরা অবশ্যই কি এফ ইনভার্স এক্স এটাও আমরা হচ্ছে পাবো। কখন, যখন কিনা তোমার হচ্ছে এ ইউনিয়ন বি করলে মানটা এক্স পাওয়া যায়। তো এখন এখান থেকে আমরা হচ্ছে উভয় পাশ থেকে যদি এই এফ ইনভার্স উঠাই দেই, কিংবা আমরা মনে করতে পারি যে এটা তখনই সম্ভব যখন হচ্ছে কি এ ইউনিয়ন বি এর মধ্যে, অর্থাৎ এ আর বি যে কোনো একটার মধ্যে যখন এক্স ছিল, তখনই হচ্ছে এটা সম্ভব হয়েছে, বিপরীত ফাংশন সম্ভব হয়েছে। তো এর ফলে আমরা এখানে লিখবো যে এক্স বিলংস টু হচ্ছে কি এ ইউনিয়ন বি, এফ এফ তুলে দিলাম লজিক দিয়ে। তাহলে এখানে হচ্ছে ইউনিয়ন আছে, তার মানে বা হবে আগেরটার মতোই। তাহলে এখানে আমরা আবার যদি এফ ইনভার্স যদি হচ্ছে প্রয়োগ করতে চাই, সবগুলোতে প্রয়োগ করতে পারবো। তাহলে এখানে এফ ইনভার্স এক্স আর এখানে এফ ইনভার্স এ বা এখানে এফ ইনভার্স এক্স বা এফ ইনভার্স বি আছে। তাহলে এখানে আমাদের কি হলো বলতো, এই এফ ইনভার্স এক্সটা, এই এফ ইনভার্স এক্স হচ্ছে এই এফ ইনভার্স এর উপাদান, অথবা আছে এফ ইনভার্স বি এর উপাদান কে, এই এফ ইনভার্স এক্স। তাহলে বা উঠাই দিয়ে আমরা ইউনিয়ন লিখতে পারবো। তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়াল বা এফ ইনভার্স এ ইউনিয়ন এফ ইনভার্স বি, তাহলে আমাদের এটা কি হয়েছে, চলে আসছে। এবার নিচ থেকে তুমি আবার উপরে যাও, যে মনে করবা যে মনে করি এটা হচ্ছে সাবসেট দিবা, সমীকরণ নাম্বার 1 দিবা, আবার হচ্ছে কি আবার ধরে এফ ইনভার্স ওয়াই বা এক্স তুমি যা ইচ্ছা নাও, সমস্যা নাই। তারপর এটা ধরবা এখান থেকে ওই আগের মতো, ঠিক আছে।
আর নিচের প্রশ্নটা আমাদের কি বলছে এটা দেখাইলাম না, নিচের প্রশ্নটা তাহলে তোমরা এখন করে নিও, এটা পারবা। আমরা একটা মহাযোগ্য জায়গাতে প্রবেশ করবো আর কি, গুণজ ফাংশন, খুব ক্রিটিক্যাল একটা টপিক। আমরা এতক্ষণ যে টপিক নিয়ে কথা বললাম এটা মূলত চ্যাপ্টার 2 এর টপিক আর কি, চ্যাপ্টার 2 তোমরা যারা করছো তারা পারো। তো আজকে মূলত আমাদের এই যে এই রিলেটেড যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলাই মূলত কি আমাদের হচ্ছে চ্যাপ্টার 3 এর ম্যাথ আর কি, এগুলাই তোমরা পারো না। তো এগুলো এখন আমরা শিখবো, ওকে। তো গুণজ ফাংশন এখানে সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞা দেওয়ার আগে আমরা একটু আমাদের বেসিক কিছু বিষয় এখান থেকে শিখে আসি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো কিছু বিষয় আমি বলি বলি আমি আবার বইয়ে নিয়ে যাব তোমাদেরকে আর কি, বোনাস ফাংশন যেটা আমরা পার্ট 1 যে ক্লাসটা করছিলাম সেই ক্লাসে মূলত আমরা দেখছিলাম যে তোমার আহ, এ যদি একটা সেট হয়, হ্যাঁ, এ একটা সেট, এটা যদি একটা সম্পর্ক হয় ফাংশন শর্ত সাপেক্ষে, ফাংশনটা মূল্য করো যে এফ অফ এক্স ইকুয়াল তোমার 2x+1, ওকে। তাহলে এখানে যদি আমরা এর মান 1 2 নেই বা 3 নিলাম, 1 2 3, এগুলা মূলত তোমার এই এক্স এর উপাদান। এটা কি বলতো, এক্স এর উপাদান, আর এই এক্স এর উপাদানগুলোকে বলা হচ্ছে কি ডোমেন, ওকে। তো এখান থেকে আমরা দেখো যে এই শর্ত যদি অ্যাপ্লাই করি, বলতো এই শর্ত যদি অ্যাপ্লাই করি মানে এই যে এক্স এর জায়গায় এখানে এক্স আছে বিধায় এখানে 2x হয়েছে, এখানে যদি 1 নেই মানে এফ অফ 1 নেই, গত ক্লাসগুলোতে আমরা দেখাইছি এগুলা, গত ক্লাসটা অবশ্যই আবারও বলছে, আবার দেখবা। তাহলে এখানে কি আছে, সরি বাদ দাও, 2, এই এক্স এর জায়গায় কি হবে 1 বসবে, +1 হবে। তাহলে এফ অফ 1 মানে কি, 2 একে 2 আর একে 3, তাহলে এই যে কি পাইলাম 3 পাইলাম। তাহলে এই একের ইমেজ কি, মানে একের জন্য একটা প্রতিবিম্ব বা মান কি পাইলাম, 3 পাইলাম। এটাকে মূলত বলা হয় ওয়াই, আর এটা কি এফ অফ এক্স, মানে যা ওয়াই সেটাই এফ অফ এক্স, যা এফ অফ এক্স সেটাই ওয়াই, ওকে। তাহলে এটাকে আমরা এই 3-র পরিবর্তে আমরা আবার এটাকে লিখতে পারবো যে এফ অফ 1, মানে 3 যদি না লিখি তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারবো বলতো, এফ অফ 1, আর এফ অফ 1 মান কত 3। একই ভাবে যদি 2 বসাই তাহলে 2 2 4 একে 5, আর যদি 3 বসাই 3 2 6 একে 7। দেখো তাহলে এটা মনে করো যে বি সেট, ওকে, বি সেট। তাহলে এখন তুমি এটারে লিখতে পারবা এফ অফ 2, আর এটাকে লিখতে পারবা এফ অফ 3। এখন দেখো বোনাস ফাংশনটা বুঝি এখন, হ্যাঁ। এটা একটা সেট, এটা একটা সেট, এটা একটা সেট, এটা এ, এটা বি, এটা সি। এখন আমরা দুইটা ফাংশন কল্পনা করি, একটা তোমার এফ যেন এ থেকে বি, এটা একটা রিলেশন, হ্যাঁ। আর একটা জি যেন বি থেকে সি, এটা একটা রিলেশন, ওকে। এখন দেখো বিষয়টা যে এখানে এর যে ভ্যালু যে 1 2 3, এটার জন্য আমাদের এই যে একটা নির্দিষ্ট শর্ত আমরা কি লিখলাম যে এফ অফ এক্স ইকুয়াল 2x+1, এই শর্তের জন্য এখানে আমরা মান পাইছি কি, যে তোমার 3 পাইছিলাম, 5 পাইছিলাম, আর কি পাইছিলাম 7 পাইছিলাম। এখন এই যে জি যেটা, হ্যাঁ, জি আবার জি এর সম্পর্কটা কি, যে জি একটা ফাংশন, এখানে দেখো এটা এফ, এই এফ সম্পর্কের জন্য এটা পাইছি। এখন এই যে জি সম্পর্কের জন্য আমরা এখানে কিছু মান পাবো। দেখো বিষয়টা আবারও দেখো যে এই জি ততক্ষণ পর্যন্ত কাজ শুরু করতে পারবে না যতক্ষণ না কি আমরা বির মান পাইছি। আর বির মান কখন পাবো আমরা, যখন এর মান থাকবে। বুঝতে পারছো বিষয়টা এর যে মান, এগুলো এক্স এর মান, এগুলো ডোমেন। তো এই ডোমেইনের ফলে আমরা এখানে যা পাইছি এটা কি আমাদের রেঞ্জ। তো বি রেঞ্জ কার, এর, ঠিক আছে। এই এফ যে ফাংশন, এই ফাংশনের রেঞ্জ কি বি, আর এটার যে রেঞ্জ এটা আবার কি আমাদের এই সি এর এই জি এর আবার ডোমেন।
বুঝতে পারছো? মানে জি এর এখন তুমি এখানে আবার হচ্ছে একটা সম্পর্ক লেখো যে জি অফ এক্স ইকুয়াল হচ্ছে 2x। তাহলে এখানে তুমি এখন লেখো যে হচ্ছে 2 যদি হয় তাহলে হবে 6, এরপর হচ্ছে 5 যদি বসাও তাহলে 5 দুগুণে 10, আর 7 যদি বসাও 7 দুগুণে কত হয়? 14 হয়। দেখো বিষয়টা যে এই যে আমরা যদি গুণজ ফাংশন বুঝতে চাই তাহলে আমাদের দুইটা কি লাগতেছে? ফাংশন লাগতেছে, একটা হচ্ছে এফ এর আর একটা হচ্ছে জি এর, দুটো সম্পর্ক। সেট লাগতেছে তিনটা। যখন হচ্ছে আমরা কি এর মান দিয়ে এর মান যখন আমরা হচ্ছে লিখবো তখন আমরা হচ্ছে বি এর মান পাবো, আর যখন আমরা বি এর মান পাবো তখন আমরা কি পাবো? সি এর মান পাবো। এখন গুণজ ফাংশনটার সংজ্ঞাটাতে আমরা যদি যাই তাহলে এখন মোটামুটি একটু ক্লিয়ার হবে। এখানে আরো একটু বিষয় তোমাদেরকে দেখাই যে আচ্ছা এখন বলো, আমরা এই যে থ্রি যে লিখলাম এই থ্রিটাকে কি লিখছিলাম বলো তো? এফ অফ ওয়ান। মানে এফ অফ ওয়ান বসাই আমরা কি পাইছি? এফ অফ থ্রি বসাই, থ্রি সরি মানে থ্রি পাইছি। আর এখানে আমরা কি পাইলাম? 6 পাইলাম। তাহলে এখানে কিসের মান বসাইছি আমরা বলো তো? যখন হচ্ছে তোমার হচ্ছে জি অফ থ্রি বসাইছি তখন আমরা কি পাইছি? 6 পাইছি। আর এই থ্রির পরিবর্তে আমরা কি বসাইতে পারি বলো তো? এফ অফ ওয়ান বসাইতে পারি। তাহলে জি এফ অফ ওয়ান। ওকে, এটার মানও কি? 6। দেখো বিষয়টা, যখন আমরা থ্রি পাইছি এই শর্তের জন্য, হ্যাঁ এই যে ওয়ান বসাইছি এক্স এর মান, ওয়ান বসালে 2 1 কে 2 যোগ 3 তখন 3। তাহলে এটা কি বসাইছি আমরা? এখানে মূলত আমাদের হচ্ছে এফ অফ ওয়ান, এফ অফ ওয়ান বসানোর ফলে থ্রি পাইছি। তাহলে এই থ্রিও লিখতে পারি অথবা এফ অফ ওয়ানও লিখতে পারি। অনুরূপভাবে আমরা এখানে হচ্ছে 6 কখন পাইছি? যখন হচ্ছে এই এক্স এর মান কি? জি অফ এক্স, এই এক্স এর মান যখন থ্রি বসাইছি তখন 6 পাইছি। তার মানে আমরা লিখতে পারতেছি যে জি অফ থ্রি ইকুয়াল 6, তাই না? তাহলে এই যে থ্রি আবার কিসের ভ্যালু? এই থ্রি মানে হচ্ছে আবার এফ অফ ওয়ান। তাহলে আমরা এই জি অফ এফ অফ ওয়ানও লিখতে পারবো। তাহলে এটা 6। এখন এখানে আমরা কি বুঝাচ্ছি সেটা দেখো। এই ওয়ান মানে কি? এই ওয়ান মানেই তো হচ্ছে তোমার এক্স। এই ওয়ানটা এক্স এর মান না? এই এক্স মানে কি বোঝায়? এক্স মানে বোঝায় যে এ সেটের যে কোনো একটা উপাদান। তাহলে এইটা মূলত এইটাকে আমরা হচ্ছে বলতেছি যে গুণজ ফাংশন। যেখানে হচ্ছে কি, যেখানে এই আকারে যখন লিখবো তখন হচ্ছে প্রথমে হচ্ছে এফ অফ এক্স মানে শেষের যে মানটা আছে এটার কাজ প্রথমে করতে হয়। মানে এখানে যদি আমরা হচ্ছে এফ সম্পর্ক না করি তখন তো আমরা হচ্ছে জির জির সম্পর্কতে আসতে পারবো না। এটাকে আবার লেখা হয় যে গফ, জি ও এফ, গফ, বা জিএফ ও লিখতে পারো, জিএফ। গার্লফ্রেন্ড না রে পাগলা। গফ আর বফ আর হচ্ছে বিএফ আর জিএফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ঘটনা এখানে ঘটে নাই। এখানে ঘটছে হচ্ছে কি আমাদের হচ্ছে ফাংশন। তাহলে আমরা কি লিখতে পারবো বলতো? মানে যেটা হচ্ছে গফ এটা ইকুয়াল আমরা লিখতে পারবো হচ্ছে তোমার জি, এরপর হচ্ছে এফ অফ এক্স। বুঝতে পারছো? মানে যা গফ তাই এটা, একই বিষয়। তো তোমরা যদি মনে করো যে এ থেকে বি তে যাইতে হবে, এরপর হচ্ছে কি এখান থেকে সি তে যাইতে হবে, তাহলে আমরা হচ্ছে কি এই মানে সি এর ভ্যালু পাবো। কিন্তু তোমরা যদি একবারে মানে এই এ থেকে সি এর ভ্যালু পাইতে চাও তাহলে তোমার এই সম্পর্কতে যাইতে হবে, গফে যাইতে হবে একবারে। গফ করলে তুমি একবারে এই মানটা পাবা। এখন আমরা চলো বই দেখি, বই দেখলে মোটামুটি বুঝতে পারবো আর কি। বইয়ে যে সংজ্ঞা আছে সংজ্ঞা ধরে আমরা আরো একটু ক্লিয়ার হবো ইনশাআল্লাহ। তো দেখো এখানে যেটা বলা হয়েছে যে মনে করি এ হতে বি এর একটি ফাংশন এফ, যেটা বলছিলাম দুটা দুটা সেট, একটা এ একটা বি, এবং বি হইতে সি এর একটি ফাংশন হচ্ছে জি, এই যে জি এটা, হ্যাঁ বি আর সি হইতে, অর্থাৎ এফ যেন এ থেকে বি এবং জি যেন বি থেকে সি। তাহলে এখানে হচ্ছে এই যে এগুলা এর যে উপাদানগুলো আছে এগুলো হচ্ছে এফ এর ডোমেন, এখানে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এফ এর কোডোমেন। কোডোমেন, হ্যাঁ আমরা কি জানি বলতো যে এটার জন্য এখানে যে মানগুলো থাকে সেগুলো হচ্ছে কোডোমেন বলা হয়। আর একটাই যদি প্রতিবিম্ব পাই তাহলে সেটারে আমরা হচ্ছে রেঞ্জ বলি। তো রেঞ্জও বলতে পারো, কোডোমেনও বলতে পারো আর কি। তো বেসিক্যালি তোমরা এই বিষয়গুলো জানো যে
এফ সম্পর্কিত মানের জন্য এই সেটের জন্য এই সেটের যে উপাদানগুলো থাকে সেগুলোর সবগুলোর কোডোমেন বলে, গত ক্লাসে আমরা বলছিলাম। আর যদি আমরা হচ্ছে একটা উপাদানের জন্য একটা নির্দিষ্ট মান পাই তাহলে সেটার আমরা হচ্ছে রেঞ্জ বলি। তাহলে আমরা বুঝলাম যে এটা হচ্ছে কি কোডোমেন। আবার এটার যে কোডোমেন এটা হচ্ছে জি এর কি ডোমেন। দেখো এর এর ডোমেন হচ্ছে এটা, আর এটার ডোমেন হচ্ছে এইটা। আবার এর কোডোমেন এইটা, আর এটার হচ্ছে ডোমেন এটা। এই কারণে এখানে হচ্ছে এফ এর কোডোমেন ইকুয়াল হচ্ছে কি জি এর ডোমেন, আর এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি জি এর কোডোমেন। আশা করি এই পর্যন্ত এটা বুঝতে পারছো বইয়ের ভাষায়। এরপরে বলা হয়েছে যদি এ বিলংস টু এ হয়, মানে এই এটা হচ্ছে তোমার এই এ সেটের উপাদান, হ্যাঁ, তবে ইহার এফ ইমেজ এফ অফ এ বিলংস টু বি হবে। ওই যে যেটা বলছিলাম যে তোমার হচ্ছে কি এই যে এখানে তোমার ওই যে বললাম না, এটা একটা সেট, এটা একটা সেট, এখানে 1 2, এখানে হচ্ছে তোমার ওই যে এফ অফ এক্স যদি নাও তুমি, আর এটা ফাংশন যদি মনে করো যে 2x, তাহলে x এর জায়গায় 1 বসাইলে তুমি এখানে হচ্ছে 2 পাবা, আর 2 বসাইলে 4 পাবা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি এফ অফ 1 লিখতে পারি। মানে তুমি এখানে 1 বসাইলেই তো হচ্ছে 2 পাচ্ছ। তো এই যে এই 2টা মানে কি, এই 2 মানে হচ্ছে বি এর উপাদান, এই কারণে হচ্ছে বি। তার মানে কি, তার মানে হচ্ছে তোমার এখানে আছে এই 1 মানে কি এ এর উপাদান এ, এই কারণে এখানে তুমি এ লিখতে পারো। তাহলে এফ অফ এ ইকুয়াল আমরা কি পাই 2 পাই, 2 মানে কি বি, এজন্য এখানে লেখা হয়েছে। গত ক্লাসে এগুলো ক্লিয়ার করা হয়েছে, আশা করি বুঝতে পারতেছো। যদি হয় তাহলে এফ এর ইমেজ মানে এফ অফ এ বিলংস টু বি হবে, মানে বি যে সেট আছে এই সেটের একটা উপাদান আমরা পাবো এবং ইহা অনন্য হবে। এখানে এ সেট এফ এর ডোমেন, এগুলা বললাম আর কি। এ সেটটা এই এ সেটের যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে এফ এর ডোমেন, বি সেটের যে উপাদান আছে সেগুলো হচ্ছে এফ এর কোডোমেন, জি সেটের যে হচ্ছে জি এর ডোমেন হবে কি, আচ্ছা এফ এর কোডোমেন জি এর ডোমেন হবে, আর সি সেটের যে উপাদান সেগুলো হচ্ছে কি জি এর কোডোমেন। যেহেতু বি যেন বি থেকে সি, সুতরাং এই যে এফ অফ এ বিলংস টু সি হবে এবং ইহা অনন্য হবে। ওই যে তোমার যেটা দেখাইলাম একটু আগে আমাদের স্লাইডে, যেটা দেখাইলাম যে তোমার হচ্ছে কি এই যে বি এর এটা হচ্ছে উপাদান এখানে আছে, বি এর উপাদান আছে মনে করো যে হচ্ছে 2, এই 2 রে আমরা হচ্ছে কি লিখছি তোমার হচ্ছে এফ অফ 1 লিখছি, হ্যাঁ। আর এই এফ অফ 1 এই 2 কে আমরা হচ্ছে জি অফ এক্স, জি অফ এক্স এর জায়গায় যদি 2 বসাই, 2 বসাই ওই যে ওখানে পাইলাম যে 6, তাহলে এখানে হচ্ছে তোমার এই যে এক্স এর জায়গায় আমরা হচ্ছে কি বসাবো আবার, তোমার এই 2 এর পরিবর্তে কি বসাইতে পারি এফ অফ 1 বসাইতে পারি। তাহলে জি অফ এফ অফ 1, আর এই এফ অফ 1 1 মানে কি এ, এই কারণে এটা লেখা হয়েছে। আমি গত ক্লাস এই একটু আগে যে তোমার দেখাইলাম এখানে স্লাইডে, এখানে যে দেখাইলাম যে বিষয়টা সেটাই আর কি এখানে বইয়ে বলছে, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তো সেটা হবে কি সি এর উপাদান, মানে এই যে এখানে যে ওই যে জি ইকুয়াল যে 6 পাইলাম, সেটা হচ্ছে কি এই সি সেটের মধ্যে থাকবে না, তাহলে এই জন্য বলছে যে সি সেটের একটা উপাদান হবে কি এইটা এবং ইহা অনন্য হবে। অতএব এর যে কোনো উপাদান এ এর জন্য একটি অনন্য উপাদান এফ অফ ইকুয়াল এটা, এইভাবে আমরা এ হইতে সি এর একটি ফাংশন পাই। এই নতুন ফাংশনকে গুণজ ফাংশন বলে, মূলত এটাকে কি বলা হয় গুণজ ফাংশন বলা হয়, এবং ইহাকে গফ বা জিএফ দ্বারা প্রকাশ করা হয়। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। আর এখানে ওই যে লিখছে যেটা বললাম যে গফ অফ এক্স, এটা কল হচ্ছে জি এফ অফ এক্স লেখা হয়, যেখানে হচ্ছে এক্সটা হচ্ছে ফর অল, মানে কি এই যে সেট এই সেটে অসংখ্য উপাদান থাকতে পারে, যে কোনো উপাদান এক্স। ওকে, আর এখানে নোট দিয়ে বলা হয়েছে কি বলা হয়েছে যে জি সংজ্ঞায়িত করা হবে যদি শুধুমাত্র আরএফ আরএফ আর হচ্ছে ডিজি হয়। মানে কি আরএফ মানে হচ্ছে তোমার এই যে এ যে সেট, এই এ সেটের ডোমেনের জন্য হচ্ছে বি সেটের যে মানগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে কি তোমার রেঞ্জ, এই ফাংশনের রেঞ্জ। আর এখানে যেটা হচ্ছে রেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে কি এই জি এর আবার হচ্ছে ডোমেন হচ্ছে, এই কারণে এখানে হচ্ছে কি ডিজি লেখা হয়েছে, এখানে আরএফ লেখা হয়েছে। বুঝতে পারছো? এটা আমি তোমাদেরকে মোটামুটি বুঝাই দিয়েছি আর কি। আশা করি তোমরা হচ্ছে বোনাস ফাংশনটা বুঝছো। এখন আমরা হচ্ছে ম্যাথ করব।
ম্যাথে কোনো ভুল করা যাবে না, ঠান্ডা মাথায় বুঝতে হবে। তো যাদের এখনো একটু ক্লিয়ার কম হইছো যারা, তারা অবশ্যই একটু ব্যাক করে আবার কথাবার্তাগুলো দেখবা। এখানে দেখো একটা প্রশ্ন বলা হয়েছে যে ধরি এফ যেন এ থেকে বি এবং জি যেন বি থেকে সি, তার মানে বোঝা যাচ্ছে যে গুণজ ফাংশনের একটা কাহিনী আসতেছে, কারণ এ থেকে বি এবং বি থেকে সি, তাই না? দুইটি ফাংশন, প্রমাণ করো যে এফ ও জি প্রত্যেক এক এক হইলে গফ এক এক হবে। এখন এক একটা কি, এই এক এক বুঝতে হলে আমাদের হচ্ছে গত ক্লাসটা যারা করেন নাই তাদেরকে গত ক্লাসটা একটু করতে হবে, বেসিক ক্লাস। আবারও বলছি, দুইটাই মাত্র ক্লাস হচ্ছে, একটা বেসিক পার্ট আর একটা হচ্ছে আমার হচ্ছে থিওরি পার্ট, ম্যাথ পার্ট। বেসিক পার্টটা একটু দেখে আসুন। ওকে, তারপরও ম্যাথটা আমরা শুরু করলে বুঝতে পারবো যে এক এক বিষয়টা কি, তাই না? এক এক বিষয়টা আমরা বলছিলাম গত ক্লাসে যে তোমার হচ্ছে দুইটা যদি সেট হয়, এটা একটা সেট, এটা একটা সেট, হ্যাঁ। যদি হচ্ছে তোমার এফ অফ এ ইকুয়াল হচ্ছে 5 পাও, এফ অফ বি ইকুয়াল যদি তুমি হচ্ছে 5 পাও, তাহলে অবশ্যই এ আর বির মান হচ্ছে সমান হইতে হবে, মানে এ ইকুয়াল বি হবে। তাহলে এটাকে, এই ধরনের ফাংশনকে আমরা বলছিলাম হচ্ছে কি এক এক ফাংশন। কি বলছিলাম বলো তো? এক এক ফাংশন। তো সেই কাহিনীটা এখানে ঘটাইতে হবে, যদি আমরা এই সম্পর্ক নিয়ে আসতে পারি তাহলে আমরা হচ্ছে কি বলতে পারবো যে আসলে এই গফটা হবে কি এক এক ফাংশন। তো ধরি যে এক্স ওয়াই বিলংস টু এ এবং গফ অফ এক্স গফ অফ ওয়াই বিলংস টু হচ্ছে কি সি। দেখো বিষয়টা আবারও দেখো, এক্স আর ওয়াই এরা হচ্ছে এ সেটের উপাদান, আর গফ এক্স গফ ওয়াই এটা হচ্ছে ওই যে সর্বশেষ যে সি সেট, যেটা সেই সি সেটের উপাদান হচ্ছে এটা। বুঝতে পারছো বিষয়টা? এটা আমরা ধরে নিলাম। এখন আমাদের হচ্ছে প্রমাণ করতে হবে যে গফ হচ্ছে কি এক এক। তো গফ এক এক হওয়ার জন্য আমি ওই যে যেটা বলছিলাম যে অবশ্যই কি এফ অফ এ ইকুয়াল হচ্ছে এফ অফ যদি বি হয় তাহলে সেটা হবে কি আমাদের এক এক ফাংশন হয়। এই কারণে আমরা এখানে লিখতেছি যে গফ এক্স ইকুয়াল হচ্ছে গফ ওয়াই। এটা এই শর্ত আমরা লিখতেছি যে এই শর্ত হইলে পাই, হ্যাঁ, আমাদের প্রমাণের সুবিধার্থে, যে যেহেতু এফ আর জি হচ্ছে কি প্রত্যেকে এক এক, হ্যাঁ। তো এই কারণে আমরা হচ্ছে গফ যে এক এক হবে এই জন্য আমরা হচ্ছে এটা ধরে নিলাম যে গফ এক্স ইকুয়াল হচ্ছে কি গফ ওয়াই। এটা হইলে পাই কি যে এই যে গফ এক্স এটার আবার লেখা যায় কিভাবে, জি এফ অফ এক্স, একটু আগে দেখাইছি। আর গফ ওয়াই কে লেখা যায় জি এফ অফ ওয়াই। ওই পাশ থেকে আমরা যদি জি উঠাই দেই তাহলে আমরা কি পাবো এখানে, এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে কি এফ অফ ওয়াই। ওকে, যেহেতু কি জি হচ্ছে এক এক, মানে বিষয়টা কি এটা, মানে কিভাবে এটা উঠে যায় দেখো। আমরা এই যে এফ অফ এ ইকুয়াল হচ্ছে এফ অফ বি, কখন, যখন হচ্ছে তোমার এই যে এই উপাদান আর এই উপাদান কি হয় সমান হয়, এটা হলে কি হয় এক এক ফাংশন হয়। আর এখানে যেহেতু বলা হয়েছে যে এফ আর জি এগুলা কি এক এক ফাংশন, এই কারণে এখানে আমরা হচ্ছে কি লিখতেছি যে তোমার এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে কি এফ অফ ওয়াই। এটা কখন হবে, যখন এ ইকুয়াল হচ্ছে বি হবে, মানে এই মাঝের উপাদান এটা ইকুয়াল এটা হবে, এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে কি এফ অফ ওয়াই। বা আবারও বলছি যে এফ অফ এক্স ইকুয়াল যদি এফ অফ ওয়াই হয়, সরি এফ অফ এ ইকুয়াল এফ অফ বি হয়, তাহলে তোমার হচ্ছে এ ইকুয়াল বি হয়। কারণ কি এফ হচ্ছে কি এই এফটা হচ্ছে এক এক, আমাদেরকে এখানে বলেই দিছে যে এফ এক এক জিও এক এক, এই কারণে এগুলো আমরা হচ্ছে এখান থেকে রিমুভ করতে পারতেছি এইভাবে। তাহলে এক্স ইকুয়াল কি পাইলাম, ওয়াই পাইলাম। অতএব আমরা কি দেখতেছি যে যে গফ এক্স ইকুয়াল হচ্ছে গফ ওয়াই হইলে আমরা পাচ্ছি যে এক্স ইকুয়াল ওয়াই, তার মানে হচ্ছে কি এই গফটা হচ্ছে এক এক ফাংশন। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে এফ ও জি প্রত্যেকে সার্বিক হইলে গফ সার্বিক হবে। তো গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম, এখানে মনে হয় পিডিএফ আছে আমাদের, ওয়ান টু ফাংশন দেখাইছিলাম না তোমাদেরকে? এই যে দেখো ওয়ান টু সর্বগ্রাহী বা সার্বিক, এই তিনটা হচ্ছে কি একই কথা। এটার কি ছিল আমাদের যে যদি তোমার হচ্ছে এফ অফ এ ইকুয়াল বি হয়
হ্যাঁ, এখানে পাই যদি বি এর উপাদান পাই তাহলে রেঞ্জ আর কোডোমেন সমান হয়। মানে এখানে আমাদের যে ডোমেইন থাকবে এই ডোমেইনের জন্য আমরা হচ্ছে বি সেটের যে উপাদানগুলো পাবো সেই উপাদানগুলা তোমার হচ্ছে রেঞ্জ এবং কোডোমেন সমান থাকবে, অতিরিক্ত মান থাকবে না। আমি গত ক্লাসে বুঝাইছি, এগুলো একটু দেখে আসবা, দেখে আসলে সুবিধা হবে। তো এখন আমরা হচ্ছে লিখবো যে গফ এ থেকে সি একটি ফাংশন আমাদের এখানে হচ্ছে বলে দিছে যে গফ হইতে গেলে কি হয় বলো। গফ যেন এ থেকে সি হবে, এটা একটা সম্পর্ক হবে। কেন? কারণ গফ হয়েছে এই সম্পর্কের কারণে। এর আগে আমাদের এটা ছিল এরকম যে তোমার এ থেকে বি এর একটা পাইছিলাম, এরপর হচ্ছে বি থেকে সি পাইছিলাম। আর গফ সম্পর্কটা হচ্ছে সরাসরি কি এ থেকে সিতে, মাঝখানে কিন্তু এদের একটা রিলেশন আছে। এই কারণে এখানে লিখছি যে সংজ্ঞা অনুসারে গফ যেন এ থেকে সি একটা ফাংশন। এখন প্রমাণ করতে হবে যে সি এর প্রত্যেক উপাদান এ এর কোনো উপাদানের ইমেজ। দেখো, সার্বিক হইতে গেলে কি হবে, মানে সি সেটের যে উপাদানগুলো আছে, এখানে যে উপাদানগুলো পাবো সেগুলো অবশ্যই কি তোমার এই যে এ সেটের মধ্যে থাকবে। এখানে অতিরিক্ত কোনো মান থাকবে না, এখানে যে মান থাকবে সেটা থেকে আমরা হচ্ছে এখানে এর মান পাবো। এ কারণে এখানে বলা হয়েছে প্রত্যেক উপাদান এ এর কোনো উপাদানের হচ্ছে কি ইমেজ, মানে এ এর যে মানগুলো থাকবে এই মানগুলোর জন্য সি এর হচ্ছে কি মান পাবো, এখানে অতিরিক্ত কোনো মান পাবো না। এটা হচ্ছে কিসের জন্য বলতো, সার্বিকের কারণে। তো এই কারণে লেখা হয়েছে যে প্রমাণ করতে হবে যে সি এর প্রত্যেক উপাদান এ এর কোনো উপাদানের ইমেজ হবে। এটা কেন প্রমাণ করতেছি, কারণ হচ্ছে কি আমাদেরকে বলছে যে প্রমাণ করতে হবে যে এটা সার্বিক। এই কারণে আমরা এটা প্রমাণ করবো, এটা প্রমাণ করলে আমাদের হয়ে যাবে। এখন ধরি এখানে একটা উপাদান আছে সি, আর এই সি এটা তো মূলত হচ্ছে সি সেট আমাদের, আর এখানে যেটা ছিল সেটা হচ্ছে বি সেট ছিল। এখান থেকে এখানে আমাদের একটা রিলেশন হচ্ছে গফের। তো মনে করলাম যে সি একটা সেট, এই সি সেটের মধ্যে যে কোনো একটা উপাদান হচ্ছে ছোট হাতের সি, হ্যাঁ স্মল সি। যেহেতু জি সার্বিক বা সর্বগ্রাহী, সুতরাং একটি উপাদান বি বিলংস টু বি থাকবে। বিষয়টা কি, ওই যে বললাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে কি সি। তো যেহেতু তোমার হচ্ছে জি যদি সার্বিক হয় তাহলে এখানে যদি সি থাকে তাহলে এখান থেকে অবশ্যই তোমার এখানে একটা উপাদান থাকবে, বির মধ্যে অবশ্যই উপাদান থাকবে, এটা হচ্ছে কি বি সেটের। যেহেতু আমাদের কি গুণজ ফাংশনারিতে আমরা কাজ করতেছি, এই কারণে লিখছি সুতরাং একটি উপাদান বি বিলংস টু বি থাকবে যেন জি অফ বি ইকুয়াল সি হয়। ওই যে আবারও আগের টপিকে চলে যাইতে হবে। তোমার হচ্ছে এখানে যে উপাদান মনে করো হচ্ছে জি, কোথায় লিখি, লেখার জায়গায় পাচ্ছি না রে। মনে করো এই যে জি অফ এক্স, এটার জন্য একটা হচ্ছে ফাংশন ধরো যে 2x, তাহলে এখানে এক্স এই যে বি মনে করো যে এখানে বসাবা, বি এর একটা ভ্যালু মনে করো যে 2, হ্যাঁ 2 হইতে পারে। তাহলে জি অফ 2 ইকুয়াল হচ্ছে কি 4। ওকে, তো ওই যে আগে যে কথাবার্তাগুলো বলছি আর কি, সেগুলো এখানে আবার বলা লাগতেছে। তো এখানে হচ্ছে তোমার জি অফ 2 যে কথা সেটা হচ্ছে কি 4, আর এই 4 মানে কি, 4 মানে হচ্ছে তোমার সি। তো এটা হচ্ছে কিসের উপাদান, বি এর উপাদান, তাহলে জি অফ বি ইকুয়াল হচ্ছে কি 4, এই 4 মানে কি এই সি। এই কারণে এখানে লেখা হয়েছে যে জি অফ বি ইকুয়াল হচ্ছে কি সি। আশা করি তোমরা ধারাবাহিকভাবে এই ক্লাসটা দেখতেছো, কেউ মাঝখান মাঝখান থেকে কাটে দেখতেছো না, কারণ এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে কন্টিনিউ করতেছি। ওকে, আবার যেহেতু এফ সার্বিক বা সর্বগ্রাহী, সুতরাং একটি উপাদান এ বিলংস টু এ থাকবে যেন এফ অফ এ ইকুয়াল বি। তাহলে এটা হচ্ছে ওই যে আগের মতো, আবারও বলছিলাম এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, এখানে হচ্ছে তোমার এটা একটা এফ সম্পর্ক, এখানকার এই এফ মানের জন্য এখানে হচ্ছে এফ অফ এ পাই, এখানে হচ্ছে যদি বি থাকে তাহলে এখানে হচ্ছে এফ অফ বি পাবো। এখানে যদি তোমার মান পরিবর্তন হইতে পারে, এর মান তুমি 2 নিতে পারো, 2 নিলে তোমার হচ্ছে এখানে 2 হইতে পারে। আর এফ অফ 2 আমরা যদি একটা ফাংশন ধরি যে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 3x, তাহলে এই এক্স এর জায়গায় 2 বসাও তাহলে কি হবে 6 হবে। এখানে তুমি এফ অফ 2 এর পরিবর্তে 6 বসাইতে পারো, আর এই 6টা হচ্ছে কি বি এর উপাদান, ঠিক আছে, বি সেটের উপাদান, এটা হচ্ছে বি। এই কারণে এখানে আবার কি লেখা হয়েছে যে এফ অফ এ ইকুয়াল হচ্ছে কি বি। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা কি পাইলাম বিষয়টা, সর্বশেষ বিষয়টা কি পেলাম, যে গফ এ ইকুয়াল হচ্ছে আমরা গফ এফ অফ এ লিখতে পারি।
দেখো আমরা যেটা বলছিলাম যে গভ অফ এক্স, এটাকে আমরা ভেঙে লিখছিলাম যে তোমার হচ্ছে জি এফ অফ এক্স লিখছিলাম। তো সেইটা এখানে কি, আমাদের এখানে আছে এ আছে, এই কারণে এখানে এ। আর এখানে এই যে এফ অফ এ, এই এফ অফ এ মানে কি বি, তাহলে জি অফ বি। আর এই জি অফ বি মানে কি সি। তার মানে আমরা কি পাচ্ছি বলতো, যে এফ আর জি যদি সার্বিক হয় তাহলে গফও কি হবে, সার্বিক হবে, কারণ প্রত্যেকটাই এক একটা কি এই এর উপাদানের ইমেজ আকারে চলে আসছে। আশা করি তোমরা কথাবার্তাগুলো বুঝতে পারছো। আমাদের এখান থেকে এটার অ্যান্সার শেষ। আমরা নেক্সট প্রশ্নতে চলে যাব। খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম এখানে আমাদেরকে বলছে। আমি শেষে যেটা বললাম ওইটা যদি বুঝতে পারো, এটা মোটামুটি তোমরা নিজেরাই পারার কথা। তো আমরা একটু দেখি কি বলছে, যে যদি এফ যেন এ থেকে বি এবং জি যেন বি থেকে সি, মানে এটা একটা গুণজ ফাংশনের কথাবার্তা বলতেছে, ফাংশন দুইটির প্রত্যেকে এক এক ও সার্বিক হয়, তবে দেখাও যে তোমার হচ্ছে গফ ইনভার্স ওয়ান ইকুয়াল হচ্ছে এফ ইনভার্স ওয়ান, আর তোমার হচ্ছে মানে ফগ জি ইনভার্স ওয়ান হবে। বিপরীত ফাংশন পাই যখন ফাংশনটা আমাদের হচ্ছে এক এক আর সার্বিক হয়, তখনই আমরা বিপরীত ফাংশন পাই। এই কারণে এখানে হচ্ছে বিপরীত ফাংশনের যে সংজ্ঞা, এই সংজ্ঞাতে এখানে লেখা হয়েছিল দেখো, যে এফ যেন এ থেকে বি একটি সম্পর্ক হয়, একটি এক এক ও সার্বিক সর্বগ্রাহী ফাংশন হয়, তাহলে এফ ইনভার্স বি থেকে এ। এটা আমি বিপরীত ফাংশনে বুঝাইছিলাম, তোমরা একটু দেখে আসবা কি, যে বিপরীত ফাংশনটা হবে কি, যে তোমার এ থেকে তো আমরা বি এর উপাদান পাই, কিন্তু বিপরীতটা হলে কি হবে, বি থেকে এ এর উপাদান পাওয়া যাবে। ফাংশনটা এমন ভাবে তৈরি হবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। তো এখানে অনুরূপভাবে আমাদেরকে এখানে প্রশ্নতে বলেই দেওয়া হয়েছে যে এরকম যদি একটা ফাংশন হয়, দুইটা ফাংশন হয়, প্রত্যেকটা যদি এক এক আর সর্বগ্রাহী হয়, তাহলে আমরা হচ্ছে অবশ্যই বিপরীত ফাংশন করতে পারবো। তো আমরা প্রমাণের দিকে চলে যাই। আমরা জানি এফ ও জি দুইটি ফাংশন এক এক ও সার্বিক হইলে গ ফাংশনটিও এক এক ও সর্বগ্রাহী হয়। আমরা হচ্ছে এর আগের যে থিওরামটা সেটাতে হচ্ছে প্রমাণ করে আসছি, এই কারণে এখানে লিখছি যে আমরা জানি। সুতরাং গফ যদি হচ্ছে তোমার হচ্ছে এক এক আর সার্বগ্রাহী হয়, তাহলে গফের হচ্ছে কি আমরা বিপরীত ফাংশন করতে পারবো। এ কারণে লিখছি যে গফ ইনভার্স ওয়ান হচ্ছে কি বিদ্যমান, বা গফ এ থেকে সি হইলে, মানে এটা সংজ্ঞা অনুযায়ী এ থেকে সি মানে কি, এটা হচ্ছে কি গফ মানে গুণজ ফাংশন হইলে গফ ইনভার্স হচ্ছে কি সি থেকে এ। আমরা ওই যে বিপরীত ফাংশনে দেখছিলাম না, যদি হচ্ছে তোমার এ থেকে বি হয়, এটা যদি এফ হয়, তাহলে এফ ইনভার্সটা কি হয়, এফ ইনভার্সটা হয় তোমার বি থেকে এ। সেটাই এখানে লিখছে যে গফ এ থেকে সি হইলে তোমার হচ্ছে গফ ইনভার্স যেন সি থেকে এ হইবে এবং ইহা একক ও সার্বগ্রাহী হবে। এখন দেখো যে আবার আমাদের প্রশ্নতে বলছে যে এফ আর জি হচ্ছে এক এক ও সর্বগ্রাহী, সুতরাং হচ্ছে কি আমরা এফ ইনভার্সটা হচ্ছে বি থেকে এ পাবো, কারণ এ থেকে বি পাই, আর বিপরীত হলে কি বি থেকে এ তে মান পাওয়া যাবে, জির ক্ষেত্রে হচ্ছে সি থেকে বি তে এই মানটা বিদ্যমান থাকবে। এখন গফ ইনভার্স ওয়ান ইকুয়াল হচ্ছে কি, এটা আমাদের প্রমাণ করতে বলছে। কি বলছে, এটা ইকুয়াল এটা প্রমাণ করতে বলছে। তো এটা আমরা হচ্ছে এখন প্রমাণ করব যে এখন এটা ইকুয়াল এটা এর জন্য, মানে এটা প্রমাণ করার জন্য যে কোনো উপাদান সি বিলংস টু সি, অর্থাৎ সি যে আমাদের হচ্ছে সেট, ওটাতে হচ্ছে জি সম্পর্কের জন্য, তাই না, এ সেট, এরপর হচ্ছে বি সেটের মান আসে, সেটা কি এফ সম্পর্কিত। বি সেট থেকে যখন সি সেটে যায় তখন কি সম্পর্কিত হয়, জি সম্পর্কিত হয়। এই কারণে বলা হয়েছে যে তোমার হচ্ছে যে কোনো একটা উপাদান হচ্ছে সি বিলংস টু সি, মানে ওই যে সর্বশেষ যে সেট সি, সি এর যে কোনো একটা উপাদান হচ্ছে স্মল সি, এর ইমেজ হবে কি গফ ইনভার্স ও ফগ ইনভার্স অধীনে একই হবে। মানে এটা যদি একই হয় তাহলে আমরা বলতে পারবো যে এই দুটো হচ্ছে কি সমান। দেখো আমরা এটা শেষ করি তাহলে আরো ভালো ক্লিয়ার হবা। তাহলে আমরা এখন ধরে নেই যে এ এ বিলংস টু এ, মানে আমাদের প্রথম যে সেট এ, এটার একটা উপাদান ধরলাম এ, আর বি হচ্ছে দ্বিতীয় যে সেট সেটার একটা উপাদান হচ্ছে বি হইলে আমরা লিখতে পারি হচ্ছে কি এফ অফ এ ইকুয়াল হচ্ছে কি বি। আবারও বুঝাইতে হবে, টপিক যেহেতু আসছে বুঝাই, তোমরা চাইলে স্কিপ করতে পারো 10 সেকেন্ড। হ্যাঁ, ভালো লাগে না একই কথা বারবার বলতে।
এখানে 1 আছে, এখানে এই 1 এর কারণে যদি আমরা এখানে 2 পাই তাহলে এটাকে বলা হয় এফ অফ 1, বা এফ অফ 1 যে কথা, এফ অফ 1 যে কথা সেটাই হচ্ছে কি 2। আর এই 2 মানে কি হচ্ছে বি এর উপাদান, আর এখানে 1 মানে কি হচ্ছে এ এর উপাদান। এই কারণে আমরা লিখছি যে এখানে যদি এফ অফ এ লিখি তাহলে এখানে লিখবো আমরা হচ্ছে কি শুধু বি, মানে এফ অফ এ ইকুয়াল হচ্ছে কি বি। ক্লিয়ার? বলো তো একটু কমেন্টে বলো, একটু ক্লিয়ার বলো, শুনি একটু বলো। ওকে, তো যদি তাই হয় তাহলে আমরা যদি উভয় পাশে যদি এফ ইনভার্স নেই এখানে, যে এখানে লিখি যে এফ ইনভার্স এফ অফ এ ইকুয়াল হচ্ছে এফ ইনভার্স এখানে হচ্ছে বি, তাহলে এই এফ ইনভার্স আর এফ কি কাটে যাবে, এই কারণে এফ ইকুয়াল হচ্ছে এফ ইনভার্স বি। বিপরীত রে, এই যে এফ ইনভার্স এটাকে লেখা হয় যে 1/a বিপরীত, আর এখানে একটা এফ আছে, তাহলে উপর নিচ কাটে যায়। এটা আবার এই বি এর ক্ষেত্রে আমরা ধরি যে বি বিলংস টু বি এবং হচ্ছে কি সি বিলংস টু সি হইলে জি বি ইকুয়াল হচ্ছে সি পাই। এখানেও যদি আমরা হচ্ছে এফ ইনভার্স প্রয়োগ করি তাহলে তোমার হচ্ছে এখানে জি ইনভার্স যদি প্রয়োগ করি তাহলে জি জি কাটে যাবে, বি ইকুয়াল হচ্ছে কি জি ইনভার্স সি পাবো। তার মানে আমরা কি পাইলাম বলতো? সুতরাং আমরা হচ্ছে লিখতে পারবো যে তোমার গফ এ, গফ এ যে কথা এটাকে আমরা হচ্ছে গফ থেকে ভাঙলে আমরা হচ্ছে কি জি অফ এফ অফ এ লিখতে পারি। এটা এটা অনেকবার দেখাইছি কিভাবে লেখা হয়। হুম, গুণজ ফাংশনের সংজ্ঞাতেই আমরা দেখাইছি যে এটা এই যে তোমার হচ্ছে গফ অফ এক্স এটাকে লিখি আমরা হচ্ছে কি জি, এই যে ফাংশন অফ এই ফাংশন অফ এক্স মানে কি আমরা হচ্ছে ফাংশন অফ এই এটা যেটা আছে আর কি, এক্স থাকলে এক্স লেখা হইতো, তো এখানে এ আছে তাহলে এ লিখবো। আর এই যে এফ অফ এ, এফ অফ এ মানে কি হচ্ছে পাইছি বি পাইছি বি, আর জি অফ বি মানে কি পাইছি আমরা সি পাইছি। অতএব আমাদের এখানে যদি হচ্ছে আমরা কি করি দেখো, বা এখানে দেখো এখানে তাহলে এটা ইকুয়াল আমরা কি পাইলাম সি পাইলাম। আমি এখানে লিখি যে জি অফ এ এটা ইকুয়াল হচ্ছে তোমার সি। তো উভয় পাশে যদি আমরা হচ্ছে গফ ইনভার্স প্রয়োগ করি, গফ ইনভার্স আর এখানে হচ্ছে কি গফ, তাহলে এটা আর এটা কাটা যাবে, এখানে এ থাকবে, আর এই গফ ইনভার্স তো এই পাশেও আসবে তাই না, তাহলে গফ ইনভার্স সি এইটাই হয়েছে এখানে যে এই যে গফ ইনভার্স সি ইকুয়াল হচ্ছে এ। ওকে, তাহলে এখানে দেখো আমরা একটা কি পাইলাম যে গফ ইনভার্স সি ইকুয়াল হচ্ছে এ পাইলাম। এখন হচ্ছে আমরা ফগে যাব, হ্যাঁ, এফ ইনভার্স জি ইনভার্স অফ সি, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? ওই যে তোমার হচ্ছে গফ অফ এক্স এটারে আমরা কি লিখছিলাম যে তোমার হচ্ছে শেষেরটা আগে কাজ হয়, হ্যাঁ, তো তোমার জি ঠিক থাকে, এরপর হচ্ছে এফ অফ এক্স হয়, অনুরূপভাবে এখানেও হবে। এখানে হচ্ছে এই যে তোমার এই অংশটা ঠিক থাকবে, জি ইনভার্স সি হবে। বুঝতে পারছো? একই জিনিস, এখানে হচ্ছে জি ঠিক থাকে এই অংশটা হয়, এখানে হচ্ছে কি তোমার এই যে এফ ইনভার্সটা ঠিক থাকবে এই অংশটা এখানে যাবে। তাহলে এখানে আবার আমরা জানি হচ্ছে জি ইনভার্স সি, এখানে দেখো এখানে আবার আমাদের এই যে এখানে দেখো জি ইনভার্স সি মানে কি বি, তাহলে এখানে আমরা লিখছি এই কারণে যে জি ইনভার্স সির মান হচ্ছে বি। আবার এফ ইনভার্স বি, এই এফ ইনভার্স বির মান হচ্ছে আমরা কি পাইছিলাম, এফ ইনভার্স বির মান পাইছিলাম এ, এই কারণে এখানে হচ্ছে এ। তাহলে এ কিসের মান পাইলাম বলো তো, এই যে এটার মান পাইলাম, এটার মান পাইলাম এ। আবার হচ্ছে তোমার
এই যে ফগ গভ ইনভার্স সির মানও পাইছি কি এ। তাহলে এটা ইনভার্স এটা পাইলাম, প্রমাণিত হয়ে গেল। কিসের কারণে? যখন আমাদের হচ্ছে শর্ত বলছিল কি, প্রশ্নতে যখন বলে দিছিল কি যে এক এক সার্বগ্রাহী হয়। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, আর দুই একবার একটু বইটা দেখে নিবা, দেখে নিলে এটা ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে, আমরা আর বেশি ম্যাথ করব না, কম ম্যাথ আছে আর কি, কম ম্যাথই করবো। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোমাদের একটু খালি এক নজরে বলে দেই 1 মিনিটে। বলছে যে যদি এ ইকুয়াল হচ্ছে এই মানগুলা হয়, এ সেটের মান এটা হয়, বি সেটের মান এগুলা হয়, তাহলে এ হইতে বি এর মধ্যে কতগুলো ফাংশন থাকবে এবং সেগুলা কি কি আমাদেরকে হচ্ছে চিত্রের মাধ্যমে দেখাইতে হবে। তো দেখো যে আহ, আমরা ফাংশন যে করছিলাম সেখানে দেখছিলাম যে এ আর বি দুইটা যদি সেট হয়, এই দুইটা সেটের হচ্ছে কার্তেশিয়াস গুণজ করব, গুণজ করার পরে আমাদের হচ্ছে এখানে যেগুলা হচ্ছে তোমার আহ, কিছু সাবসেট গঠন করব। আমরা এই সাবসেট গঠন করার পরে এখান থেকে আমরা দেখব যে ক্রোমোজোমের যে উপাদানগুলা গত ক্লাসে আমি দেখাইছি। হ্যাঁ, আবারও বলছি, একটু বেসিক ক্লাসটা দেখো, বেসিক ক্লাসটা দেখলে এগুলো নিজেরা বুঝতে পারবা যে ক্রোমোজোমের প্রথম যে উপাদান, এই উপাদানগুলা ওই সেটের মধ্যে অবশ্যই ডাবল আসা যাবে না। যদি ডাবল না আসে তাহলে ওখান থেকে আমরা হচ্ছে কি করতে পারবো, যে তোমার হচ্ছে আহ, তোমার হচ্ছে এই প্রথম যে উপাদান এগুলা নিয়ে হচ্ছে ডোমেন পাওয়া যায়, আর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে রেঞ্জ পাওয়া যায়। আর এখানে আমাদেরকে কি বলছে যে ফাংশন গুলা কিভাবে থাকবে, ফাংশন হবে কিভাবে। তো এই জন্য ফাংশন হওয়ার জন্য আমরা ফাংশনের যে শর্ত দেখছিলাম, সেই শর্ত হচ্ছে কি যে যদি এ সেট হয়, বি যদি সেট হয়, হ্যাঁ, তাহলে ফাংশন কখন হবে, যখন এই এ সেটের যে উপাদান আছে এই এ সেটের একটা নির্দিষ্ট মানের জন্য এখানে একটা নির্দিষ্ট মান পাওয়া যেতে পারে। অথবা তোমার হচ্ছে এই বি এর যে একটা এক্সাম্পল দিছিলাম, যে তোমার এখানে এই এ হচ্ছে এর জন্য এ মানটা পাওয়া যেতে পারে, বির জন্য এই মানটা যাওয়া পাওয়া যেতে পারে, সির জন্য এই মানটা পাওয়া যেতে পারে, এরকম হইতে পারে আর কি। সেটার জন্য একটা উদাহরণ দিছিলাম যে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে তোমার ফাংশনটা যদি এক্স স্কোয়ার হয়, তাহলে এক্স এর ভ্যালু যদি তুমি 1 বসাও তাহলে মান পাও কি 1। যদি এক্স এর ভ্যালু যদি -1 বসাও তারপরও মান পাও কি 1। তার মানে কি তোমার হচ্ছে এটা যদি বি সেট হয় আর এটা যদি এ সেট হয়, আর এটা যদি একটা তোমার হচ্ছে ফাংশন হয়, ফাংশনের যদি এটা শর্ত হয়, তাহলে তোমার এই মনে করো যে এই 1 মানটা এ আর হচ্ছে -1 মানটা বি, দুইটার জন্যই আমরা কি 1 পাচ্ছি, এখানে বি এর একটা মান পাচ্ছি। তো এরকম করে এখানে আমাদের যে উপাদান আছে, এই উপাদানের জন্য কতগুলো ফাংশন আমরা গঠন করতে পারবো সেটা আমাদের নির্ণয় করতে বলছি। তো এটা নির্ণয় করার জন্য এস এর যে উপাদানগুলো থাকবে সেটা হচ্ছে তুমি 2 এর মাথায় কিউ দিবা, মানে 2n সংখ্যক হচ্ছে কি আমরা সম্পর্ক তৈরি করতে পারি ফাংশনের। এই জন্য এখানে হচ্ছে 4 যদি থাকে তাহলে এখানে 4 হবে, 5 থাকলে 5 হবে, দিয়ে 8টি। এখন এ এর প্রত্যেক উপাদানের ইমেজ বি সেটের উপাদান 1 বা 0 হইবে। মানে কি, মানে হচ্ছে দেখো যে তোমার ওই যে আগেও এগুলা চিত্র বুঝাইছি, তোমরা একটু গত ক্লাসটা দেখে নিও, দেখে নিলে পারবা, আমি অথবা তোমরা এটা নিজে দেখলেও পারবা। বিষয় হচ্ছে আমাদের বি যে সেট, এই বি সেটের মান হচ্ছে একটা 0 আর একটা 1। এই 0 1 এ সেটের যে উপাদানগুলা থাকবে, এই উপাদানগুলা এ বি সি, এই উপাদানগুলা কেউ হচ্ছে এই যে তোমার হচ্ছে একই সাথে এ থেকে এ হচ্ছে দুইজনের সাথে রিলেশন হইতে পারবে না, 0-র সাথে হইতে পারবে না, 1-এর সাথে একসাথে হইতে পারবে না। কিন্তু তোমার হচ্ছে এ থেকে 0-র সাথে হইতে পারবে, বি 0-র সাথে হইতে পারবে, সি 0-র সাথে হইতে পারবে। এগুলাকে বলা হয় ফাংশন। আমরা এই ক্লাসগুলো গত ক্লাসে বলছিলাম, তো গত ক্লাসটা দেখলে এগুলো বুঝতে পারবা, এইভাবে তোমরা এটা হচ্ছে কি গঠন করতে পারবো। তো ওটা গঠন করে নিও। আমি হচ্ছে নেক্সট প্রশ্নতে যাই, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আছে এখানে আমাদের, 5 নাম্বার ম্যাথ। আর হচ্ছে 5 নাম্বারটা পারলে 6 পারবা। ওকে, 5 নাম্বারটা করি, এটা করলে মোটামুটি এই চ্যাপ্টারের তোমার হচ্ছে শেষ হবে আর কি। মনে করো বলছে যে এ কল বলছে যে আর আর মানে হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যা, হ্যাঁ, বাদ 3, মানে সমস্ত রিয়েল নাম্বার হবে। এ একটা সেট, এটা একটা হচ্ছে সেট, এই সেটের সমস্ত বাস্তব সংখ্যার মানে যত উপাদান আছে, যত সংখ্যা আছে সব এই সেটের মধ্যে থাকবে উইদাউট 3, মানে 3 ছাড়া যত সংখ্যা আছে আমাদের বাস্তব জগতে সব এর মধ্যে থাকবে। বিটা বলছে যে শুধু 1 ছাড়া যত উপাদান আছে সেটা হচ্ছে বি সেটের উপাদান হবে।
এবং এফ যেন এ থেকে বি, এটা এমন একটা ফাংশন, এ থেকে বি বলা হয়েছে, যে ফাংশনটি হচ্ছে সম্পর্ক, ওই যে যে শর্তটা বলছিলাম যে এফ, এই এফটা তো নির্দিষ্ট একটা শর্ত মেনটেন করে এর যে মানগুলা থাকে অর্থাৎ ডোমেন, এগুলো হচ্ছে ইনপুট দেয় আমরা, হচ্ছে এই শর্ত হিসাব করে তখন হচ্ছে বির মান পাওয়া যায়। তো সেই শর্তটা আমাদেরকে এখানে বলে দিছে যে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে কি এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি দ্বারা বর্ণিত। এখন প্রমাণ করতে বলছে যে এফ একটি এক এক এবং সার্বগ্রাহী ফাংশন, একটি ফর্মুলা নির্ণয় করো যা এফ ইনভার্সকে সংজ্ঞায়িত করবে। তো এখান থেকে আমাদেরকে প্রথমে এক এক নির্ণয় করতে হবে। এক এক মানে কি, তোমার ওই যে আবারও এফ অফ এ ইকুয়াল হচ্ছে এফ অফ বি, তখন হবে যখন হচ্ছে কি এ ইকুয়াল বি, যদি এ আর বি যদি সমান হয় তাহলে এফ অফ এ ইকুয়াল হচ্ছে এফ অফ বি পাওয়া যাবে। তো সেই কাজটা আমরা করব, চলো আমরা ধাপে ধাপে শুরু করে দেই, খুব সহজে আমরা এটা শেষ করব। আমাদের যেটা প্রাথমিক বিষয় দেওয়া ছিল সেটা আমরা এখানে লিখছি যে এখানে এ ইকুয়াল এটা আর বি ইকুয়াল এটা এবং এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এটা দেওয়া আছে। আর এখন হচ্ছে এফ কে এক এক প্রথমে প্রমাণ করবো, এরপর হচ্ছে সার্বগ্রাহী প্রমাণ করব। তো এক এক প্রমাণ করার জন্য আমরা ধরে নিলাম যে এ হচ্ছে দুইটা উপাদান, একটা ধরলাম হচ্ছে এ আর একটা হচ্ছে ধরলাম কি বি। একটা উপাদান ধরলাম এ আর একটা বি, যেখানে আমরা হচ্ছে বলতে আছি এ আর বি এর মান হচ্ছে থ্রি হইতে পারবে না এবং বির মানও কি হইতে পারবে না, থ্রি হইতে পারবে না। কারণ এখানে আমাদের বলে দিচ্ছে যে এ সেট, এই এ সেটের মধ্যে হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যা আছে কে ছাড়া, থ্রি ছাড়া। তাহলে এখানে আমরা এ আর বি যে নিলাম, এটা তো আমরা হচ্ছে সাংখ্যিক ভাবে নিচ্ছি। এটা হচ্ছে আমরা যদি চলক থেকে যদি আমরা হচ্ছে কি সাংখ্যিকে যাই, এর মান ওয়ান টু থ্রি ফোর, সরি থ্রি ছাড়া অন্য যে কোনো মান হইতে পারে, বির মান অন্য যে কোনো মান তুমি ধরে নিতে পারো সেটার মধ্যে, বুঝতে পারছো? তাহলে এটা বললাম। সুতরাং এফ অফ এ, তো এখানে আমাদের হচ্ছে এফ অফ এক্স থাকার কারণে এখানে এক্স আসছে, এখানে এক্স আসছে। তো এখানে যদি এ হয় তাহলে এক্স এর পরিবর্তে এ আসবে, এখানে এ আসবে। এখানে যদি তুমি হও তুমি, তাহলে এখানে হবে কি তুমি হবে, এখানে হবে কি তুমি হবে এই এক্স এর জায়গায়। যদি এখানে হচ্ছে রুহি হয় তাহলে রুহি, এখানেও কি হবে রুহি, বুঝতে পারছো? মানে এখানে তুমি যা দিবা তাই আসবে। তো এই কারণে এখানে হচ্ছে এ দিলাম, এ দিলে এখানে এ, এখানে এ, এখানে যদি বি দেই তাহলে এখানে বি, এখানে বি। এখন যেহেতু কি তোমার প্রশ্নতে কি বলছে, এই যে এফ প্রমাণ করতে হবে যে এফ একটি এক এক এবং সার্বগ্রাহী ফাংশন। তো এফ কে আমরা হচ্ছে এক এক আর সার্বগ্রাহী ফাংশন প্রমাণ করার জন্য আমরা হচ্ছে ধরে নিলাম কি, যদি যদি কথা বলছি যদি এফ অফ এ ইকুয়াল এফ অফ বি হয়, তবে আমাদের হচ্ছে এই যে এটা আর এটা কি হবে, সমান হবে। তো এটা সমান করে দেখে আমরা যদি দেখি যে এ আর বি সমান, তাহলে এটা ঠিক থাকবে। তো তাহলে এখান থেকে আমরা যদি কাজ করি, তোমার হচ্ছে এই এটারে উপরে আছে, এই পাশে নিলে হচ্ছে এটা হবে, এটা হবে, মানে ক্যালকুলেশন জাস্ট, ঠিক আছে? এটা এটার সাথে গুণ হবে, এটা এটার সাথে গুণ হবে, এই তো। এরপর এখানে তোমরা হচ্ছে গুণ করবা, এখানে গুণ করবা, যোগ বিয়োগকে দেখাইতে হবে। ফার্স্ট ইয়ার তো, মানে মাঝে মাঝে মনে হয় যে ফোর্থ ইয়ারের ক্লাস নিচ্ছি, থার্ড ইয়ারের ক্লাস নিচ্ছি, এগুলো না দেখাই তো দেখাই একটু। দেখো এর সাথে বির গুণ হয় তাহলে এ বি, এরপর হচ্ছে তুমি তোমার মতো করে করবা, এই এ তুমি তোমার মতো করে করবা, এই এ দিয়ে পুরোটাকে গুণ করবা, এবার হচ্ছে থ্রি দিয়ে পুরোটাকে গুণ করবা, তাহলে তুমি এই অংশটা পাবা। আমি একটা অংশ দেখাই দেই, যারা পারো তারা হচ্ছে স্কিপ করতে পারো লাইনটা। তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে এর সাথে বি গুণ করব, তাহলে এ বি, এরপর হচ্ছে মাইনাস আছে মাইনাস টু এ, টু এ, এরপর হচ্ছে মাইনাস আছে মাইনাস থ্রির সাথে বি গুণ হবে, তাহলে মাইনাস থ্রি বি, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে, তিন দুগুণে ছয় হবে। দেখো এখানে আসছে প্লাস সিক্স মাইনাস থ্রি বি মাইনাস টু এ আর এ বি আসছে। একইভাবে এ পাশটাও করবা। তাহলে এখান থেকে আমরা কি পাই, এখানকার সিক্স আর এখানকার সিক্স কাটা দিতে পারি, বা ওই পাশে পার করে দিলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে প্লাস আর মাইনাসে কাটা চলে যাবে। এখানে আমাদের থাকবে হচ্ছে তোমার এই এ বিও কাটা চলে যাবে, তাহলে মাইনাস টু এ মাইনাস থ্রি বি, এখানে হচ্ছে মাইনাস থ্রি এ মাইনাস টু বি থাকবে। বা এখান থেকে যদি আমরা হচ্ছে কাজ করি, কি কাজ, পুরোটাকে মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে তোমার হচ্ছে টু এ প্লাস থ্রি বি ইকুয়াল হচ্ছে তোমার থ্রি এ প্লাস
2b। এরপরে হচ্ছে তোমার সবগুলাকে এক পাশে নিয়ে আসো। 2a প্লাস 3b মাইনাস 3a মাইনাস 2b ইকুয়াল হচ্ছে 0। এরপরে হচ্ছে এখানে হচ্ছে 2a আর এখানে হচ্ছে কি মাইনাস 3a। তাহলে এখানে হচ্ছে তোমার মাইনাস a থাকে ইকুয়াল, এখানে হচ্ছে তোমার সরি ইকুয়াল কেন হবে রে, এ নিলাম না, এখানে 3a এখানে 2a তাহলে মাইনাস a, আর এখানে 2b এখানে 3b তাহলে প্লাস b ইকুয়াল হচ্ছে 0। তো এখানে বি রাখো আর এটাকে এই পাশে পার করে দাও, তাহলে মাইনাস আছে এই পাশে আসে কি হবে প্লাস হবে, তাহলে এ ইকুয়াল কি হয় বি হয়। এই কারণে এখানে লিখছে কি এ ইকুয়াল বি। ওকে, তাহলে আমরা কি দেখতে পাইলাম মূলত যে এ ইকুয়াল বি হয়েছে। এটাই হচ্ছে কি আমাদের এক এক বা হ্যাঁ এক এক ফাংশন, এটা হচ্ছে এক এক ফাংশনের সংজ্ঞা থেকে আমরা দেখছিলাম। তো এটা আমাদের হচ্ছে প্রমাণিত হলো। এবার হচ্ছে এফ কে সার্বগ্রাহী প্রমাণ করব, এরপর একটা ফর্মুলা অ্যাপ্লাই নিয়ে আসতে হবে। তো আমাদের প্রশ্নতে দেওয়া আছে যে এফ অফ এক্স, তো এটা মাথায় রাখবো, আমরা ক্যালকুলাস ওয়ানেও করছিলাম যে তোমার হচ্ছে এই যে একটা সেট এ, এটা সেট বি, এটা হচ্ছে এক্স এর উপাদান, এটা হচ্ছে কি ওয়াই এর উপাদান। এই এর যে ভ্যালু আছে এই ভ্যালু বসাইলে এটাকে বলা হয় এফ অফ এক্স, আর এফ অফ এক্স বসাইলে কি পাই ওয়াই পাই। তার মানে ওয়াই যেটা সেটা হচ্ছে কি এফ অফ এক্স। বুঝতে পারছো? এই কারণে এখানে লেখা হয়েছে দেখো যে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এই ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটা দেওয়া আছে। তাহলে এই এফ অফ এক্স এর পরিবর্তে আমরা এটাকে ওয়াইও লিখতে পারি যে ওয়াই ইকুয়াল এক্স মাইনাস টু আর এক্স মাইনাস কি 3। তাহলে সেটাই এখানে লেখা হবে যে তোমার ওয়াই ইকুয়াল এইটা, মানে ওয়াই যেটা সেটাই এফ অফ এক্স, আর এফ অফ এক্স এর মান এটা দেওয়া ছিল আমাদের। তাহলে এই যে 3x-3 এটারে এই পাশে পার করে দাও, তাহলে xy-3y হয়, আর এটা যা আছে তাই এখানে। তাহলে এখানে কি হবে আমাদের, এখানে হচ্ছে যদি কি করা যায়, আচ্ছা এখানে লাইন গ্যাপ আছে, লাইনটা করে দেই। এক্সটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এক্স ওয়াই এখানে প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস হবে ইকুয়াল, এখানে হচ্ছে তোমার 3y এখানে মাইনাস ছিল এই পাশে গেলে প্লাস হবে প্লাস 3y, আর এখানে -2 আছে -2। তাহলে এখন এখানে তুমি যদি x কমন নাও তাহলে y মাইনাস এক্স তো সামনে কমন, তাহলে 1 ইকুয়াল হচ্ছে কি তোমার হচ্ছে এখানে 3y - 2 এই লাইনটা। হ্যাঁ, এখন এখানে দেখো আমরা যদি এক্সটাকে রাখি, এটা যদি এই পাশে পার করে দেই তাহলে এটা, এখন এটা কেন করলাম হয়, বিষয়টা এই জন্য করলাম যে আমরা ওই যে বিপরীত একটা ফর্মুলা নির্ণয় করতে যাচ্ছি, হ্যাঁ এই কারণে। তো এটার ফলে কি হয়েছে, আমরা ওয়াই এর মান যদি ইনপুট দেই, এই যে এখানে যে ওয়াই এখানে যে মান, এই মানগুলো যদি এখানে ইনপুট দেই তাহলে এখানে আমরা এক্স এর একটা একটা করে মান পাবো, এ সেটের বি সেট, এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে কি এক্স। এখানকার ওয়াই এর মান যদি এখানে ইনপুট দেই তাহলে এক্স এর মান আমরা ফেরত পাবো। সুতরাং আমরা কি লিখতে পারি যে ওয়াই ইকুয়াল এফ, এখানে এক্স মানে কি এটা, মানে আমাদের এখানে দেখো এই যে ওয়াই ইকুয়াল হচ্ছে এফ অফ এক্স, আর এই এফ অফ এক্স ইকুয়াল এটা ছিল, এটা কিসের কারণে এই এক্স এর কারণে, এখানে এটা এরকম ছিল। এখন আমরা হচ্ছে কি এই এক্স এর ভ্যালুটা এখানে বসাবো, এই এক্স এর ভ্যালু আমরা কি পাইছি এই অংশটা পাইছি, এই কারণে এখানে লিখলাম যে ওয়াই ইকুয়াল এফ অফ এই যে অংশটা আছে সেই অংশটা। মানটা বসাই দিছি, মানটা বের করার পর বসাই দিছি। অর্থাৎ যে কোনো ওয়াই বিলংস টু বি, মানে কি এটা হচ্ছে বি সেট, আর এখানকার যে উপাদানগুলো আছে সেগুলো মনে করেছে কি ওয়াই এর উপাদান, যে কোনো একটা উপাদান হতে পারে। এজন্য বলছে যে তোমার হচ্ছে যে কোনো ওয়াই বিলংস টু বি ইকুয়াল আর বাদ ওয়ান হইলেই, মানে কি আমাদের হচ্ছে আর বাদ ওয়ান কেন, এটা আমাদেরকে প্রশ্নতে বলে দিছে যে বি যে সেট, এই সেটটা বাস্তব সংখ্যার সেট হবে, অসংখ্য বাস্তব সংখ্যা এখানে থাকবে, সব বাস্তব সংখ্যা থাকবে কিন্তু ওয়ান থাকবে না। কেন?
তুমি যদি 1 নাও এখানে, তাহলে দেখো এখানে 1 বসাও, তাহলে 1 - 1 ইকুয়াল কি হয়, 0 হয়ে যায়। 0 হয়ে গেলে তোমার এক্স এর মান অসংজ্ঞায়িত হয়ে যায়, ফাংশন আর থাকে না। ঠিক আছে, তো এই কারণে এই 1 মানটা নেওয়া যাবে না, এই কারণে বলছে। হইলে এইটা হচ্ছে কি তোমার এ এর উপাদান হবে। ওই যে যেটা বললাম যে এখানে ওয়াই এর মান যদি আমরা বসাই, তাহলে এ সেটার মান আমরা কি ব্যাক পাবো। তো আর বি থেকে যদি আমরা হচ্ছে এর মান ব্যাক পাই, তাহলে এটা হচ্ছে আমাদের কি এফ ইনভার্স হয়ে যায়। তাহলে এর এফ ইমেজ, মানে এখানকার যে মান আমরা এখানে বসাবো, এই ফাংশনে বসাই যদি ওয়াই এ বসাই, তাহলে আমরা হচ্ছে কি এর ইমেজ পাই, মানে হচ্ছে তোমার এফ এর ইমেজ, মানে কি তোমার এর উপাদানগুলো পাবো। সুতরাং এফ ফাংশনটি হচ্ছে কি সর্বগ্রাহী। যেহেতু তাহলে সর্বগ্রাহী হচ্ছে কেন, সর্বগ্রাহীর সংজ্ঞা বা সার্বিকের সংজ্ঞা থেকে দেখছি যে আমাদের হচ্ছে এ যে উপাদান থাকবে, বিতেও একটা করে উপাদান পাবো আমরা। হ্যাঁ, মানে তোমার হচ্ছে বরঞ্চ তোমার এর উপাদান কম থাকতে পারে, এখানে হচ্ছে উপাদান বেশি থাকতে পারে। সার্বিকের ক্ষেত্রে আমরা গত ক্লাসে দেখছিলাম যে তোমার সমান থাকবে আর কি। তো এটা এই জন্য হচ্ছে কি সর্বগ্রাহী। এরপরও তোমরা যারা, আবারও বলছি, বেসিক ক্লাসটা দেখো না, একটু দেখবে, তাহলে এগুলো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আর কি, সমস্যা নেই। যেহেতু এফ যেন এ থেকে বি ফাংশনটি একক ও সর্বগ্রাহী, সুতরাং এফ এর একটি বিপরীত ফাংশন এফ ইনভার্স যেন বি থেকে এ থাকবে। তো আমরা বিপরীত ফাংশনের সংজ্ঞাটা দেখছিলাম না, সেখানে বলছিলাম যে তোমার এক আর সর্বগ্রাহী হয় এ থেকে বি যদি হয়, তাহলে অবশ্যই কি আমরা এফ ইনভার্স পাবো। এফ ইনভার্স যদি পাই, তাহলে তাদের সম্পর্কটা হবে কি, মানে বি থেকে এ তে ব্যাক হওয়া যায়। মানে ফাংশনটা এমন ভাবে তৈরি হবে, বি সেটের যে কোনো উপাদান আমরা বসাইলে এ সেটের উপাদান পাই, সেটা হচ্ছে কি বিপরীত ফাংশন। তো এটা থাকবে, এটা বলছি। তো আমরা হচ্ছে ওয়াই পাইলাম কি, ওয়াই দেওয়া ছিল x - 2 ডিভাইড বাই x - 3 হইতে পাই কি এক্স এর মান পাইছি আমরা 3y - 2y - 1। সুতরাং এখানে যদি আমরা ইনভার্স করি, যদি ইনভার্স করি তাহলে কি হবে বলতো, এফ ইনভার্স ওয়াই মানে হচ্ছে তোমরা এই এক্স এর মান পাবো, আর যদি হচ্ছে এফ ইনভার্স এক্স দেয় তাহলে ওয়াই এর মান পাবো। এটাই হচ্ছে বিষয়, এখান থেকে আমাদের অ্যান্সার কমপ্লিট। আবারও বলছি দেখো, যে এফ এটা যদি এক এক সার্বগ্রাহী হয়, তাহলে এ থেকে বির যদি সেট হয়, তাহলে এটার একটা হচ্ছে কি বিপরীত ফাংশন থাকে, বিপরীত ফাংশন থাকে, সেটা হচ্ছে এফ ইনভার্স বি থেকে এ। তো এখান থেকে আমরা দেখলাম যে এটা এমন একটা বিষয় তৈরি হয়েছে যে ওয়ান ছাড়া বাকি যে কোনো মান যদি ওয়াই এর জায়গায় বসাই, তাহলে আমরা কি এক্স এর ভ্যালুগুলো পাই। হ্যাঁ, এক্স এর ভ্যালু আমরা পাবো, এখানে বসাইলে এক্স এর মানগুলো পাবো। এই কারণে আমরা বলবো যে ওয়াই ইকুয়াল হচ্ছে এটা, এটা হইতে এটা হচ্ছে আমরা পাইছি। এখন এখান থেকে আমরা হচ্ছে যদি ব্যাক করতে চাই, তাহলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল হচ্ছে কি তোমার এই যে এক্স এর যে ভ্যালু পাইছি, এই এক্স এর ভ্যালু পাবো। মানে বিষয় হচ্ছে তোমার এই যে এফ ইনভার্স যখন হচ্ছে আমরা হচ্ছে বি লিখি, হ্যাঁ এফ ইনভার্স বি লিখি, তখন হচ্ছে কি বি থেকে এ তে আসা যায়। এ মানে কি এক্স এর উপাদান, এরকম আর কি। তো এইটা আশা করি তোমরা এই প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারছো। তো কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবা। লং টাইম ধরে ক্লাস হচ্ছে, বোরিং ফিল হইতে পারে, তবে বোরিং ফিল করার কোনো কারণ নাই, প্রয়োজনে 2 দিনে ক্লাস দেখবা। একইভাবে এই যে 6 নাম্বার এক্সাম্পলটা তোমরা দেখবা, এটা যেহেতু ন্যাশনালে আসেনি, আমি দেখাইলাম না ওইভাবে, তারপরও আমি বিশ্বাস করি যে তোমরা পারো। ওকে, তোমাদের 16 নাম্বার বাড়ির কাজ। এখানে দেখো কি বলছে, কি করতে হবে আমি জাস্ট বলে দিচ্ছি। যে যদি এফ অফ এক্স ইকুয়াল, এটা একটা হচ্ছে কি তোমার হচ্ছে ফাংশন হয়, মানে শর্ত দিছে আর কি, যে এফ অফ এক্স ইকুয়াল এটা, তাহলে এফ যেন আর থেকে আর সংজ্ঞায়িত হবে, যদি হয়, হ্যাঁ, মানে দুইটা সেট, ওইটা হচ্ছে বাস্তব সংখ্যার দুইটা যদি বাস্তব সংখ্যা সেট হয়, সংজ্ঞায়িত হয়, তবে এফ ইনভার্স 4 নির্ণয় করো। মানে আমাদের হচ্ছে এফ ইনভার্স 4 নির্ণয় করতে হবে। এখন এফ অফ এক্স মানে তো আমরা জানি হচ্ছে ওয়াই, হ্যাঁ, আর তাহলে আমরা লিখতে পারবো যে এফ অফ এক্স এর যে ভ্যালু সেটা ইকুয়াল হচ্ছে ওয়াই। আর এখানে তোমরা হচ্ছে এই যে নিশ্চয়কের যে সূত্রটা আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করবা, করলে এটা পাবা। আশা করি তোমরা এটা পারো, আমি ক্যালকুলাস 1 এর নিশ্চয়কের সূত্র দিয়ে এক্সাম্পল করাইছি ডোমেন রেঞ্জে। তো এখান থেকে তোমরা হচ্ছে ওয়াই এর ভ্যালু এই এই মানটা যখন পাবা, হ্যাঁ, এটা মূলত কি বলতো,
এক্স যদি এটা হয় তাহলে উল্টাটা কি হবে? এফ ইনভার্স ওয়াই এর মানটা হচ্ছে এটা। এই কারণে এফ ইনভার্স ওয়াই, এই এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? এফ ইনভার্স ওয়াই। এফ ইনভার্স ওয়াই মানে কি? ওয়াই এর আমরা হচ্ছে মান যদি বসাই তাহলে এক্স এ ফেরত যাইতে পারি। এই কারণে এক্স এর পরিবর্তে এফ ইনভার্স ওয়াই, এটা এখন হচ্ছে এটা লিখবা। এখানে ক্যালকুলেশন করলে এটা পাবা। এখান থেকে ওয়াই এর জায়গায় 4 বসাই দিলে যেটা পাবে সেটাই তোমাদের হচ্ছে অ্যান্সার। তো এরপরে যদি তোমরা এটা ডাউট ফিল করো, যদি মনে হয় যে ভাইয়া বুঝি নাই করে দিতে হবে, বলিও, আমি করে দেবো, সমস্যা নেই। আর ডোমেন রেঞ্জ ক্যালকুলাস 1-এ করাইছি, দেখাইছি, এই ক্লাসে আর দেখাবো না। চ্যাপ্টার 1-এর এতে বিস্তারভাবে অনেক কয়েকটা ক্লাস নিছি চ্যাপ্টার 1-এর এতে, মেবি ডোমেন রেঞ্জে চ্যাপ্টার 1-এর এ, 1-এর সিতে অনেকগুলা ক্লাসে শুধু ডোমেন রেঞ্জই বুঝাইছি। তো সেগুলাতে আমি এই ম্যাথগুলো করাইছি, তোমরা ক্যালকুলাস 1 থেকে দেখে নিবা। আশা করি তোমরা এগুলা পারো। তো আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট ক্লাসে তোমরা কোন চ্যাপ্টারের ম্যাথ চাও বা কোন ম্যাথ চাও অবশ্যই কমেন্টে জানিয়ে বলতে পারো। এছাড়াও আমাদের পেইড বেস আছে, পেইড বেসে জয়েন হওয়ার জন্য আমাদের ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। জেটমেথিক্যাল স্কুল আমাদের ওয়েবসাইট আছে, গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন।